আসসালামু আলাইকুম। স্মার্ট এআই লার্নিং কোর্সে আপনার আজকে ক্লাসটি হচ্ছে কন্টেন্ট রাইটিং। আজকে ক্লাসটি হচ্ছে আমাদের 18তম। আমরা দেখতে দেখতে প্রায় 17টি ক্লাস আমরা করে ফেলেছি। তো আজকের ক্লাসটি একটু স্পেশাল ক্লাস আপনাদের জন্য, কারণ আমরা যেই বিগত যে ক্লাসগুলো করেছি আমরা আমাদের চেষ্টা করেছি আপনাদেরকে বেস্ট এফোর্ট দিয়ে আপনাদের সহজে যেন আপনাদের স্কিলটা গ্রো করতে পারেন, আর সেই জন্য আমরা বেস্ট এফোর্ট দিয়ে আমরা আমাদের কন্টেন্টগুলো দুঃখিত আমরা শিখিয়েছি আর কি। তো আজকের যে বিষয়টা হচ্ছে, আজকের ক্লাসটা হচ্ছে কন্টেন্ট রাইটিং। আমরা এআই দিয়ে কন্টেন্ট রাইটিং লিখবো। তো কন্টেন্ট রাইটিংটা ক্লাসটা হচ্ছে একটা, বলতে পারেন একটা আলাদা একটা পার্ট, যেটা দিয়ে আমরা আসলে এই কন্টেন্ট রাইটিং শিখে আমরা যদি কন্টেন্ট রাইটিং স্কিল দিয়ে কিন্তু আমরা আর্নিং করতে পারবো বিভিন্ন মার্কেট প্লেস থেকে বা বিভিন্ন ব্লগ সাইট থেকে। তো এই ক্লাসকে আজকে আমি আসলে কিভাবে আমরা কন্টেন্টগুলো জেনারেট করব বা এআই ব্যবহার করে, সেটাই আমি আপনাদের দেখাবো। তো প্রথমেই আসলে মূলত হচ্ছে কন্টেন্ট রাইটিংটা কি। আমি যদি স্লাইডে যাই, তো যদি সহজ কথায় যেটাকে বলছি, কন্টেন্ট রাইটিংটা হলো পাঠকের জন্য বা কোনো বিষয় বা কোনো কিওয়ার্ড সুন্দর করে আর্টিকেলকে লেখা। এখন নর্মালি হচ্ছে যে কিওয়ার্ডটা কি, অনেকে যারা নতুন আছেন তো তারা হয়তো বা কিওয়ার্ডটা বুঝতে পারবে না। কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা নর্মালি আমাদের যে কোনো তথ্যের জন্য কোনো সার্চ ইঞ্জিনে আমরা সার্চ করে থাকি, তো সেটাকে আমরা মূলত, যেটা এসইওর ভাষায় বা অন্য এ ভাষায় যেটাকে বলে কিওয়ার্ড। হ্যাঁ, আমরা কোনো একটা বিষয় বা কোনো একটা টপিকের উপরে আমরা যখন কন্টেন্ট লিখবো, কাদের জন্য লিখবো? একজন পাঠকের জন্য। আমরা এটাকে বিভিন্ন ভাষায় বলতে পারি। পাঠকের কথা বলতে পারি, রিডার বলতে পারি, অথবা আমরা বলতে পারি ভিজিটর বলতে পারি। আমাদের মূল কন্টেন্ট লেখার মেন ফোকাসটা হচ্ছে যে আমরা পাঠককে হেল্পফুল তথ্য দিব। আমরা নর্মালি পাঠক যেন আমাদের তথ্যটা পেয়ে যেন সে হেল্পফুল হয় এবং সেটাকে আমরা পাঠককে সাহায্য করতে পারি, এরকম ভাবে আমরা কন্টেন্টগুলো লিখবো। তো আমরা মূলত আজকে যে ক্লাসটাতে কন্টেন্টটা লিখবো সেটা হচ্ছে এআই টুলস ব্যবহার করে। যেহেতু আমরা এআই টুলস গুলো ব্যবহার করব, তো সেক্ষেত্রে আমরা মূলত কমান্ড ব্যবহার করব, যেটাকে আমরা প্রম্পটও বলে থাকি। তো যেহেতু আমরা কমান্ড এবং প্রম্পট ব্যবহার করব, তো আমি মূলত হচ্ছে দুইটা ওয়েতে আমরা মূলত আপনাদেরকে কমান্ড এবং প্রম্পট ব্যবহার করাটা দেখাবো আপনাদের সুবিধার্থে। কারণ আমরা গতানুগতিকভাবে আমরা যে কাজটা আমরা দেখেছি, যে জাস্ট শুধু একটা প্রম্পট জেনারেট করে দিলাম এবং প্রম্পটে কিওয়ার্ড দিলাম এবং সেটার সাথে সাথে আমাদের একটা আর্টিকেল তৈরি হয়ে গেল। কিন্তু এই বিষয়টার উপরে আরো কিছু কাজ করতে হয়, যেটা কাজ করলে আমাদেরও জন্য, একজন পাঠকের জন্য বা আমরা ভিজিটর বলে তাদের জন্য একটা হেল্পফুল হয়। তো আমরা আসলে এখন পরে স্লাইডটা আমরা দেখব যে আসলে কন্টেন্ট রাইটিংটার জন্য আমরা কি কি কাজ আসতে পারে, কোথায় আমরা কাজ করতে পারি, একজন কন্টেন্ট রাইটার কোথায় কোথায় কাজ করতে পারে। হ্যাঁ, আমরাও কন্টেন্ট রাইটাররা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে পারে, বিভিন্ন ব্লগ সাইটে কাজ করতে পারে, পত্রিকা ও ম্যাগাজিনে কাজ করতে পারে, বা বিজ্ঞাপন সংস্থাতে কাজ করতে পারে। আরো অনেক অপশনগুলো রয়েছে, সেখানে মানুষে কাজ করতে পারে। যদি আমরা এআই কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব সম্পর্কে জানতে চাইলে আমরা বিশেষ করে আমরা কাজগুলো করব দুই জায়গাতে। একটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেসে, আরেকটা হচ্ছে ব্লগ সাইটে। দুইটা অনেকটা রিলেভেন্ট, কারণ যদি আমরা মার্কেট প্লেসে কাজ করি, তো মূলত হচ্ছে মার্কেট প্লেসে যখন কোনো বায়ার আমাকে কন্টেন্ট লিখতে দিবে, তখন মূলত তারা একটি উদ্দেশ্য থাকে, তারা মূলত তাদের যে ব্লগ সাইট থাকে সেই ব্লগ সাইটের জন্যই কন্টেন্টগুলো লিখে থাকে। তো আমরা যে মার্কেট প্লেসে যদি একটু ডিমান্ড দেখি যে আমরা মার্কেট প্লেসে কন্টেন্ট কি কি ধরনের সার্ভিস দিচ্ছে, বা আজও কি আমরা এই স্কিল দিয়ে আমরা মার্কেট প্লেসে কাজ করতে পারবো কিনা, আমরা একটু দেখে আসি। নর্মালি আমরা মার্কেট প্লেস সম্পর্কে দুইটা মার্কেট প্লেস যদি আমি বলি, একটা হচ্ছে আপওয়ার্ক, সবচেয়ে পপুলার নম্বর ওয়ান মার্কেট প্লেস। তারপর হচ্ছে ফাইবার। তো আমরা দুইটা মার্কেট প্লেস একটু দেখি। আমাদের টপিকটা হচ্ছে এআই কন্টেন্ট রাইটিং। তো আমি যদি আপওয়ার্কে যাই, প্রথমে এসে আমি আপওয়ার্কে গেলাম। তো আপওয়ার্কে যদি দেখি, এখানে যদি আমি লিখি যে এআই কন্টেন্ট রাইটিং, আমি যদি এটাকে লিখি, লেখার পর আমি ট্যালেন্টের জায়গায় আমি একটা প্রজেক্ট দিই। প্রথমে প্রজেক্ট দিই বলতে কি, এটা গিগ সিস্টেম, কারণ তারা কিরকম সার্ভিস গুলো দিচ্ছে। এখানে দেখেন সে এআই দিয়ে কন্টেন্ট লিখে ব্লগ সাইটের জন্য
সে প্রায় 328টি কাজ করেছে। প্রত্যেকটা কাজের জন্য নর্মালি $25 সে ডিমান্ড করে। তো আমি যদি একটু ওপেন করি, এটা সে সর্বনিম্ন $25 সে বলছে। এখন স্ট্যান্ডার্ড কোয়ালিটি কন্টেন্ট সে দেয়, তার জন্য সে $40 নিয়ে থাকে। আর অ্যাডভান্সের ক্ষেত্রে তারা নিয়ে থাকে প্রায় $80। এবং সে কি কি দেয় সেই গাইডলাইন সেখানে বলছে। ডেলিভারি টাইম একদিনে সে দিয়ে দেয়, 3বার রিভিশন দেওয়ার সুযোগ দেয়। মাত্র 1200 ওয়াট, সে $25 নিয়ে থাকে। বুঝতে পারছেন যে কিরকম ডিমান্ড। আমি যদি 40 স্ট্যান্ডার্ডে দেখি, সেম, সেখানে সে ওয়ার্ড সংখ্যাটা 2500, আর কি 2500 আপনার ওয়ার্ড সংখ্যা সে দিয়ে থাকে আর কি। এরপর যে $80 দিয়ে থাকে, $80 যে সার্ভিসটা দেয়, সেখানে 2 দিন টাইম দেয়, সেখানে সে 5000 ওয়াট দেয়। বুঝতে পারছেন, একটি কন্টেন্ট সে এআই দিয়ে জেনারেট করে দেয়, তার জন্য সে $25 ডিমান্ড করে আপওয়ার্কে। এই লোকটা ইতিমধ্যে প্রায় 228টি কাজ করেছে। টপ রেটেড একজন সেলার সে। হুম। তারপর যদি আমি দেখি আরো অন্য অন্য দেখি, সে তাকে দেখি প্রায় 294টি কাজ করছে এআই দিয়ে কন্টেন্ট গুলো লেখে। আর তাকে যদি দেখি আমি, সে ম্যানুয়ালি এডিট করে হিউম্যান এআই কন্টেন্ট, সে AI দিয়ে কন্টেন্টটা জেনারেট করে এবং ম্যানুয়ালি এডিট করে বলতে কি হিউম্যান টাস্ক গুলো দিয়ে থাকে আর কি। যে বেশ কিছু এআই যে জেনারেট গুলো কন্টেন্ট দেয়, সেখান থেকে নিজে থেকে কিছু ইনপুট করে সেটাকে আবার আপনাকে সাবমিট করে থাকে আর কি। তো এটা তার জন্য সে $20, প্রথম স্টেজে $20 রাখে। পরবর্তী সময় আরো যদি আমি দেখি, সেখানে $30 রাখে, এখানে $80 রাখে। তো বুঝতেই পারতেছেন যে মার্কেট প্লেসে আপনার সেই এআই কন্টেন্ট রাইটিংটা অনেকটা ডিমান্ড রয়েছে। তো এখন যদি আমি একটু ফাইবারে দেখি, একটু ফাইবারে যাই। ফাইবারে গিয়ে যদি লিখি এআই কন্টেন্ট রাইটিং, একটা বিষয় হচ্ছে যে আপরকে শুধু আমরা এটা গিগ নয়, আরো কিছু কাজ করা যায়। যদি আমি এআই কন্টেন্ট রাইটিং লিখে সার্চ দিই, আপরকে এরকম জব অফার দিয়ে থাকে তারা, হ্যাঁ। আপরকে একদম জব অফার দিয়ে থাকে যে আপনার এআই কন্টেন্ট রাইটিং এর জন্য। সার্চ করে থাকি, সার্চ দিলাম যে এরকম দেখেন আপনাদের এআই দিয়ে কন্টেন্ট লিখে থাকে, এআই দিয়ে এরকম জব বায়ার স্যার আপনাদেরকে দিয়ে এরকম জব অফার করে। তো এই জব অফার গুলো হচ্ছে যে আপনার যখনই আপনি অ্যাপ্লাই করবেন, প্রপোজাল পাঠাবেন, তখন আপনাকে একটা ইন্টারভিউ নিবে। ইন্টারভিউতে যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় এবং সে যদি অ্যাকসেপ্ট করে, আপনাকে আপনার সাথে কাজ করতে আগ্রহী বোধ করে, তাহলে প্রত্যেকটা কাজের জন্য সে আপনাকে একটি আহ, টাকা বা আপনি যেটাকে বলে ডলার আপনাকে দিয়ে থাকবে। এখানে $120 দিবে। সেখানে কিছু বাজেট থাকে নর্মালি আপনার মান্থলি হতে পারে, বা আপনাকে 5টি কন্টেন্টের জন্য সে $120 দিবে, অথবা প্রত্যেকটা কন্টেন্টের জন্য সে $5, $10, সেটা আপনার সাথে কনভারসেশন হবে। সেই কনভারসেশন উপর ভিত্তি করে সেটাকে আপনারা এটা ডিসকাস করে এটাকে একটা জায়গায় নিয়ে আপনি শুরু করবেন আর কি, কাজটা শুরু করবেন। আর আমি যদি এখনো ফাইবারে দেখি, ফাইবারে যদি এই কন্টেন্ট রাইটিংটা দেখি, এই যে এরকম দেখেন, একজন 38টা কাজ করছে, একজন 20টা কাজ করছে। অনেক ধরনের আসলে আপনার এই সমস্ত গিগ গুলো রয়েছে, হ্যাঁ। অনেকে চ্যাট জিপিটির ওপর দিয়ে যদি আমি সার্চ করি, যারা শুধু চ্যাট জিপিটি, আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার কিওয়ার্ড গুলো আপনি সার্চ করতে পারবেন। চ্যাট জিপিটি মূলত হচ্ছে আমরা কন্টেন্ট লিখে অন্য অন্য কাজগুলো করতে পারি, প্রম্পট থেকে শুরু করে অনেক কাজগুলো করা যায় চ্যাট জিপিটির মাধ্যমে, অনেক কাজগুলো আমরা করতে পারি। চ্যাট জিপিটির থেকেও আপনার অনেক ধরনের কাজগুলো করা যায়। এখানে যদি দেখি আই ক্রিয়েট চ্যাট জিপিটি বোর্ড, এটা অন্য চ্যাট জিপিটি কন্টেন্ট রাইটিং যদি দেখি দেখি, এই যে এখানে চ্যাট জিপিটি কন্টেন্ট রাইটিং ইউজিং, সে একজন নতুন, অনেক ধরনের আসলে মূলত কাজ আসে চ্যাট জিপিটি দিয়ে আপনার কন্টেন্ট লিখতে পারবেন। তো এটাকে হিউজ একটা ডিমান্ড, এটা সব মার্কেট প্লেসের কথা বলছি। তারপর হচ্ছে বিভিন্ন ব্লগ সাইটের ক্ষেত্রে। তো ব্লগ সাইটের ক্ষেত্রে যদি আমি দেখি, নর্মালি হচ্ছে ব্লগ সাইট গুলো কি, যদি আমি একটা ব্রাউজারে যে একটা সাইট ওপেন করি আমার ব্লগ সাইটের জন্য, ধরেন এই একটা সাইট, হ্যাঁ। এই একটা সাইট, এই সাইটের একটা কিওয়ার্ড, এটাকে বলে কিওয়ার্ড বা একটা টপিক, হ্যাঁ। এই টপিকের উপরে এই কন্টেন্ট গুলো জেনারেট করতে হয়।
তো এই কন্টেন্ট গুলো জেনারেট করলে আপনার বায়ার স্যার যদি বলে যে আমার এটা কিওয়ার্ড এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও এআই দিয়ে, তখন আপনি যখন এইরকম কন্টেন্ট লিখে দিবেন, তো লিখে দিলে আপনাকে একটা তাদের যে ডিমান্ড অনুযায়ী বা তারা যে প্রাইসটা আমরা কনভারসেশন ডিসকাশন করার পর ফাইনাল করবে, সেটা আপনি হ্যাঁ পাবেন। তো এটা হচ্ছে ব্লগ সাইট, এটাকে বলো ব্লগ সাইট, যেখানে মানুষের কন্টেন্ট গুলো দিয়ে থাকে, যাতে একজন ভিজিটর এসে কন্টেন্ট গুলো পড়ে এবং সেখান থেকে তারা একটা আর্নিং জেনারেট করতে পারে। তো সেটা আর্নিং এর জন্য বিভিন্ন ওয়েতে করতে পারে, কেউ অ্যাফিলিয়েটের মাধ্যমে করে, অথবা কেউ আপনার অ্যাড ইয়ে করে, মানে অ্যাডসেন্স থেকে করে। বা এই ব্লগ সাইটে যখন কোনো অ্যাড শো হবে, তখন এই যে এখানে অ্যাড শো হচ্ছে, কেউ কোনো একটা ভিজিটর এসে যখন পড়বে, পড়ার পর যখন অ্যাডটা দেখবে, তখন এখান থেকে আপনি একটা কমিশন পাবেন। বা এরকম কেউ ব্লগ সেট করে মানুষের আর্নিং করে থাকে। এখন আমাদের নর্মালি হচ্ছে যখন আমরা কন্টেন্ট লিখবো, যদি আমরা মার্কেট প্লেসের জন্য আপনার কন্টেন্ট লিখি, তো এরকম ব্লগ সেটই থাকবে, যে মূলত এরকম ব্লগ সেটের বাইরের একটা ব্লগ সেট থাকবে, বাইরের সার বলবে আমাকে এই কিওয়ার্ডের উপরে তুমি আমাকে কন্টেন্ট জেনারেট করে দাও। তখন আপনি যখন কন্টেন্ট জেনারেট করবেন, তো এরকম কন্টেন্টগুলো আপনাকে জেনারেট করে দিতে হবে। তো আশা করি কন্টেন্ট জেনারেটরের বিষয়টা কোন কোন মার্কেট প্লেস বা অন্য অন্য পেজ থেকে কিভাবে আপনারা কিরকম ডিমান্ড রয়েছে এটা বুঝতে পারছেন। এবং পত্রিকা ম্যাগাজিনের নর্মালি হচ্ছে কি, আমরা যদি যদি দেখি যে পত্রিকা এবং ম্যাগাজিনের ক্ষেত্রে আমরা অনেকে পত্রিকা ম্যাগাজিনে তাদের কন্টেন্ট গুলো দিয়ে থাকে, বা ম্যাগাজিনের জন্য তারা কন্টেন্ট গুলো দিয়ে থাকে। এটা হচ্ছে যারা খুব অ্যাডভান্স লেভেলের লেখক, তারা আসলে মূলত দিয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এআই ব্যবহার করে আপনি দিতে পারবেন, তো সেটা আসলে আমাদের খুবই কম ব্যবহার হবে। আমাদের মূলত ব্যবহার হবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে অনলাইন মার্কেটপ্লেসে আমরা বাইরের কাজ, বাইরের স্যারের কাজ করব, করে তারপর আমরা এখানে কাজ সাবমিট করে আমরা একটা আর্নিং জেনারেট করব। অথবা আমরা বিভিন্ন ব্লগ সাইট থেকে বিভিন্ন ব্লগ সাইটে কন্টেন্ট পাবলিশ করব, বা আমাদের নিজেদেরও ব্লগ সাইট হতে পারে। তো ওখান থেকে আমরা পাবলিশ করে আমরা কন্টেন্ট জেনারেট করে আমরা আর্নিং করতে পারবো। তো বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা রয়েছে, ওইগুলো থেকেও আমরা আসলে আর্নিং করা যায়। তো আমাদের মূলত হচ্ছে এই দুইটার মাধ্যমে আমরা আসলে কাজ করতে পারবো। আচ্ছা, এরপর স্লাইডটা যদি দেখি, কন্টেন্ট রাইটিং এর জন্য কি কি টুলস গুলো ব্যবহার করতে হয়, বা কন্টেন্ট রাইটিং এর জন্য অনেক ধরনের আপনার টুলস গুলো ইউজ করতে পারবেন। তো আমরা আসলে মূলত আমরা সবাই চ্যাট জিপিটি সম্পর্কে জানি। আমরা মূলত চ্যাট জিপিটি দিয়ে আসলে কন্টেন্ট গুলো লিখবো। অন্যান্য বিষয়গুলো আমরা সাহায্য নেব, অন্যান্য বিষয়গুলো দিয়েও কিন্তু আমরা লিখতে পারবো। তো চ্যাট জিপিটিতে আমাদের কিছু লিমিটেশন আছে। যখন ফার্স্ট অফ অল যখন প্রথম চ্যাট জিপিটি লঞ্চ হয়েছিল, তো সেখানে লঞ্চ হওয়ার পর আপনার মূলত সে আপনার আনলিমিটেড ছিল, এখন কিছু লিমিটেড করেছে, আপনার ফ্রিতে লিমিটেড আপনি কতগুলো কমান্ড ব্যবহার করতে পারবেন, সেই কমান্ড অনুযায়ী আপনি আপনার তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারবেন। ক্লাউড এআই যেটা রয়েছে সেটাও অনেকটা সিমিলার চ্যাট জিপিটির মতোই, তবে এটাও পেড টুলস। তো এটাও কিছু আপনাকে ফ্রি রিসোর্স দেয়, ফ্রি কমান্ড ব্যবহার করে ফ্রি তথ্যগুলো আপনি নিতে পারবেন। জেমিনি গুগল যেটাকে বলে গুগল বার্ড বলে, তো এটা দিয়েও আমরা মূলত কন্টেন্ট থেকে শুরু করে অন্য অন্য কাজগুলো করতে পারবো। তবে আমি সবসময় প্রিফার করব আপনার চ্যাট চ্যাট জিপিটি ইউজ করবেন, ক্লাউড এআই ইউজ করবেন। আর জেমিনি ইউজ করা যায়, তবে সেক্ষেত্রে ওরা এতটা আপডেটেড না, যে যেরকম আউটপুটটা দিচ্ছে আমাদের চ্যাট জিপিটি। ক্লাউড এআইও খুব ভালো দেয়, কিন্তু এটা একটু পেড টুলস। সো সেক্ষেত্রে আমরা মূলত ফ্রিতে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো চ্যাট জিপিটিকে ব্যবহার করে। তারপর হচ্ছে গ্রামারলি আমরা যে কন্টেন্ট গুলো লিখবো, তো কন্টেন্ট লেখার পর যে বিষয়টা হচ্ছে আমাদের অনেকগুলো গ্রামারলি মিস্টেক থাকতে পারে, সেই গ্রামারলি আমরা ব্যবহার করতে পারি, সেটা একটা এক্সটেনশন। সেই এক্সটেনশনটা ব্যবহার করা যায়। তাছাড়া যদি এটাকে আপনার পেড নিতে চান, তো সেটাও আপনি ব্যবহার করতে পারেন, ফ্রিতেই আপনার কাজ করতে পারবেন। আর হিমিংওয়ে হচ্ছে একটা টুলস, যেখানে আসলে আপনার আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হিমিংওয়েতে কিভাবে ছোট করা যায় এবং ইজি সেন্টেন্সে রূপান্তর করা যায়, এটার জন্য এই টুলসটা ব্যবহার করা যায়। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং এর টুলস। তো এর বা টুলস সম্পর্কে আলোচনা। পরবর্তী সময় হচ্ছে যে এআই কন্টেন্ট রাইটিং এর একটা গাইডলাইন। তো যদি আমরা আসলে কন্টেন্ট লিখতে যাই, তো সেক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করব। তো যেহেতু আমরা চ্যাট জিপিটিকে ব্যবহার করব, তো আমাদের চ্যাট জিপিটি একটা অ্যাকাউন্ট থাকতে হবে, আমাদের একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্ট থাকতে হবে। তো সেটাকে উপর সেটাকেই ব্যবহার করে আমরা মূলত কন্টেন্ট গুলো লিখতে হবে। তাহলে এর পরবর্তী স্টেপটা হচ্ছে কি, আমাদেরকে কিওয়ার্ড। হ্যাঁ, তো কিওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে যে আমরা যে একটা বিষয়ের কন্টেন্ট লিখবো সে সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা আসলে কি লিখবো, তো আমাদেরকে একটা কিওয়ার্ড নির্দিষ্ট করতে হবে।
তারপর হচ্ছে আউটলাইন তৈরি করা। আমি মূলত হচ্ছে সবগুলো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো কিভাবে আসলে। তো আমি জাস্ট শুধু একটা আপনাদেরকে সুবিধার্থে এই জিনিসটাকে পরিচয় করে দিচ্ছি। পরবর্তীত হচ্ছে কিওয়ার্ড গুলো, হ্যাঁ। তো কিওয়ার্ড গুলো আমরা আসলে সিলেক্ট করবো যে আমরা কোন কিওয়ার্ডের উপর লিখবো। নর্মালি যদি আমি একটা লিখি, সার্চ করি, যে এই এখানে একটা আসছে, অ্যান্ড হাউ টু বিকাম কনফিডেন্স ইন মাই সেলফ, আমি নিজেকে কিভাবে আমরা কনফিডেন্স তৈরি করব। আচ্ছা, এটা সে আমাদের কিওয়ার্ড হিসেবে ধরলাম, এটা সে কিওয়ার্ড, মানে এইটার উপরে আমরা মূলত একটা কন্টেন্ট লিখবো। তার মানে আমরা মূলত যে বিষয়টা হচ্ছে, যে স্লাইডে দেখে আমাদেরকে কিওয়ার্ড নির্দিষ্ট করা, তার মানে আমরা এই কিওয়ার্ডের উপরে লিখবো। তো আমি একটা নোটপ্যাড এটা নিয়ে রাখি, এটাকে আমি নিয়ে রাখছি, একটু জুম করে নিচ্ছি, একটু জুম করে নিই, 18 দিন। ওকে, এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। আচ্ছা, এটা আমাদের কিওয়ার্ড গেল। এরপর হচ্ছে আউটলাইন তৈরি করা। এখন আউটলাইনটা কি, এটাকে আমাদের যদি বুঝতে হয় তাহলে আমি একটু আপনাদের চেষ্টা করি বোঝানোর জন্য আউটলাইনটা কি। আউটলাইন হচ্ছে একটা স্ট্রাকচার। যদি আমি এখানে আপনাদের একটু দেখাই ড্রয়িং করে, আমরা তো নর্মালি একটা বিল্ডিং যখন তৈরি হয়, তো তো বিল্ডিং তৈরি করার তো প্রথমে আমাদের কি করতে হয়, আমাদের বিল্ডিং এর জন্য স্ট্রাকচার রেডি করতে হয়, বিভিন্ন আপনাদের নিচ থেকে খাম্বা তৈরি করতে হয়। স্ট্রাকচার রেডি করার পর তারপর আমরা ইট বালু সিমেন্ট অন্য অন্য দিয়ে রুম তৈরি করে তারপর রং দিয়ে এটাকে কমপ্লিট করে থাকি। তো কন্টেন্টের ক্ষেত্রেও অনেকটা এর অনেকটা সেম। তো নর্মালি হচ্ছে যদি আমি একটা কন্টেন্ট লিখতে যাই, এটা হচ্ছে আমার একটা কন্টেন্ট লিখবো। তো কন্টেন্ট লেখার জন্য আমাকে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। ধরে এটা এসে আমার একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্ট, হ্যাঁ। তো এই কন্টেন্টটা আমি লিখবো। তো লেখার জন্য আমার ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, হ্যাঁ, আমাকে একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। আমি কি কি বিষয়ের উপরে লিখবো সেটাকে বলে আউটলাইন। হ্যাঁ, ধরে আমি আপনাকে দেখাই এখানে কি কি বিষয়ের উপরে লিখবো। আমার কিওয়ার্ডটা হচ্ছে, যদি আমি দেখি এটাকে আমি নোট করি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আচ্ছা, এটা যদি আমার কিওয়ার্ড হয়, আমি একটু মুছে একটু বড় করে করি, বড় করে করি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, এটা হচ্ছে কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের তো আরো মূল কাঠামো আছে। আমি আসলে একটা নিজেকে কনফিডেন্স বৃদ্ধি করতে হলে আমাকে কি কি লাগতে পারে। তো নর্মালি আমি যদি এই কিওয়ার্ডটাকে আমি গুগলে সার্চ দিই, এটা সে আমি গুগলে সার্চ দিলাম, আমি মূলত একটু ফলো আপ করবো যে আমার এই যে পিপল অলসো আস্ক যেটা আছে সেটা কি, আমাদের যে কম্পিটিটর রয়েছে তারা কি কি স্ট্রাকচার গুলো, মানে কি কি আউটলাইন গুলো আছে বা কি লিখেছে সেগুলো একটু দেখবো। নর্মালি যদি এটা সেটা কিওয়ার্ড, এটার উপরে যদি দেখি, ধরেন সে এটা একটা কিওয়ার্ড, হ্যাঁ, 9 স্টেপস। তো কন্টেন্টের লেখার উপরে আমাকে কি করতে হবে, স্ট্রাকচার তৈরি করতে হবে। এখানে যদি এটা সে একটু লিখছে ওয়াই টু বি কনফিডেন্স, এটাও কিন্তু আমার একটা, মানে কি কি ওয়েতে আমরা কনফিডেন্স, প্রচুর কনফিডেন্স পেতে পারি, এটাও কি আমার একটা স্ট্রাকচার, কারণ এটার উপর আমি স্ট্রাকচার এটা আমি দিলাম। তো দুঃখিত। এখন আমি যদি বলি হাউ টু বিকাম কনফিডেন্স মাইসেলফ, আমার কিওয়ার্ড এটা। এখন কিওয়ার্ডের পর আমি এটাকে এজ এ পাঠক বা আমরা ভিজিটর বলি তাকে, আমি পূর্ণাঙ্গভাবে আমি তথ্যটা তাকে শেয়ার করতে চাচ্ছি বা আমি এটা লিখতে চাচ্ছি। তাহলে আমাকে বেশ কিছু কাঠামো আমাকে ফলো আপ করতে হবে। এখন হচ্ছে এটা হচ্ছে আমার কিওয়ার্ড। কিওয়ার্ডের ওপরে সে এটাকে আমার একটা হেডিং বলতে পারি। হেডিং বলতে কি, যে এটার পরে এটা হবে, এটার পরে এটা কিসের জন্য হবে, কারণ আমি এটাকে যখন আমি কিওয়ার্ড লিখেছি, হ্যাঁ, তো কিওয়ার্ডটাকে আমাকে পুরো টপিক কভার করতে গেলে আমাকে একজন পাঠককে যদি আমাকে বোঝাতে হয় যে কিভাবে নিজেকে কনফিডেন্স তৈরি করবে, তাহলে আমাকে কি কি উপায়ে আপনাকে কনফিডেন্স তৈরি করতে হবে সেটাও আমাকে বোঝাতে হবে। তো এটা আমাকে বলতে হবে, তাহলে আমি এটাকে লিস্ট করে রাখছি, এরকম ভাবে আমাকে স্ট্রাকচার তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে এটা আসছে। নর্মালি যদি বলি আপনাকে, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, ধরেন এটা কম্পিটিটর একটা কিওয়ার্ড, একজন এটাই কিওয়ার্ড দিয়েছে, সেটাকে সে প্রথমে কি করছে, স্ট্রাকচার তৈরি করেছে। এইটা একটা স্ট্রাকচারের অংশ, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এরকম ভাবে সে স্ট্রাকচার তৈরি করছে। প্রথমে সে স্ট্রাকচার তৈরি করার পর তারপর যে কাজটা করেছে, এটার উপর ভিত্তি করে সে কন্টেন্ট গুলো লিখছে।
তো এভাবে আমাদের প্রথম যে কাজটা হচ্ছে যে এখন আমি যদি দেখি, আমাকে ফার্স্ট অফ অল স্ট্রাকচার তৈরি করতে হবে। তো স্ট্রাকচার তৈরি করার পর তারপর আমাকে কন্টেন্ট লিখতে হবে। এরকম আমি স্ট্রাকচারকে এভাবে তৈরি করব। তারপর যদি আমি দেখি, এরকম আমরা স্ট্রাকচার তৈরি করবো। প্রথম হচ্ছে এটা দিয়েছি, তারপর এটা দিয়েছি, তারপর এটা তিনটা আমি দিলাম। আমাদের আরো বেশি দিতে হবে। তো নর্মালি হচ্ছে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তারপর কিওয়ার্ডের এই পরে যে অংশটা যেটার সাথে রিলেভেন্ট, সেই কিওয়ার্ড গুলো আমরা এখানে বসিয়েছি এবং এটার উপরে ভিত্তি করে আমরা একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছি। এবং এটার উপরে আমরা কন্টেন্ট গুলো লিখবো। আমি ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন লিখবো। তারপর আমি লিখবো কি আমাদের কি কি ওয়েতে আসলে একজন পাঠককে কনফিডেন্স বিল্ড আপ করা যায় সেই বিষয়গুলো ধরবো। এক এক কিওয়ার্ড গুলো এক এক ধরনের ভেরিয়েশন আসবে। এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। মানে আমাকে এই তিনটা স্ট্রাকচার তৈরি হয়েছে, তিনটা স্ট্রাকচার উপর ভিত্তি করে আমাকে এই তিনটারই রিলেভেন্ট বা তিনটার উপরেই আমাকে কন্টেন্ট গুলো লিখতে হবে আর কি। তো যেমন যেমন আমি দেখি যে সে প্রথমে এটা দিয়েছিল কিওয়ার্ড। কিওয়ার্ড দেওয়ার পর এটাকে সে এখানে এটার উপরে এই বিষয়ের উপরে যেটা করেছে ইন্ট্রোডাকশন দিয়েছে, দেওয়ার পর এখানে একটা স্ট্রাকচার তৈরি করছে কি কি ওয়েতে সে আপনার কনফিডেন্স গুলো বিল্ড আপ করা যায় সেই ওয়েগুলো সে দিয়েছে এবং সেটার উপরে সে কন্টেন্ট গুলো লিখেছে। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন আউটলাইন তৈরি করা কিভাবে। কিন্তু এইগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আমরা এআই কে ব্যবহার করে খুব সহজে আমরা কিন্তু আউটলাইন তৈরি করতে পারবো। আমরা যা শুধু কমান্ড ব্যবহার করব এবং এআই সুন্দর করে আমাকে আউটলাইন তৈরি করে দিবে। তারপর হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন হচ্ছে নির্দেশনা। আমরা নর্মালি হচ্ছে যে আমরা যে আউটলাইনটি তৈরি করব, প্রথমে যে আউটলাইনটা তৈরি করব যেটাকে আমরা বলতে পারি একটা বিল্ডিং এর খুঁটি বলতে পারি, যে আমরা যে খুঁটিগুলো তৈরি করছি এই খুঁটিগুলো কোন কোন আলোকে বা কোন কোন ভিত্তিতে বা কিভাবে আসলে তৈরি হবে সেটাকে আমরা মূলত ইনস্ট্রাকশন বলে বলতে পারি। আমি বলতে পারি যেন এটা একটা যদি হয় ওয়ে টু বি মোর কনফিডেন্স। হ্যাঁ, আমি যদি বলি আপনাকে, যদি এটা দেখায় সে যে কোন কোন ওয়েতে কনফিডেন্স বৃদ্ধি করা যায়, সে প্রথমে লিখেছে স্টপ কম্পেয়ার ইউরসেলফ টু আদার্স। এগুলো সে আহ, তার সাব আউটলাইন, হ্যাঁ, সাব আর কি, এটাকে বলে সাব হেডিং বলে। তো এই সাব হেডিং এর কি কি নির্দেশনার ভিত্তিতে সে বিভিন্ন রিসোর্স নিয়ে আসছে আর বিভিন্ন ধরনের এই যেমন এখানে প্রশ্ন নিয়ে আসছে, এটাকে ইনস্ট্রাকশন দিয়েছে। তো তুমি আমার এটার ভিতরে এই এই ইনস্ট্রাকশন গুলো ফলো করে তুমি আমাকে একটা কন্টেন্ট লেখো। তো এটা সেই ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে করতে হবে আর কি। তারপরে সে আমরা বিভিন্ন কমান্ড গুলো ব্যবহার করব। এখন যে বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের জন্য আমরা কমান্ড কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। আমি আসলে বেশ কিছু আপনাদের প্রম্পট জেনারেট করে রেখেছিলাম। শুধু আমি দুইটা ওয়েতে আপনাদের মূলত দেখাবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনারা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ, কারণ এখন এসে আমরা প্র্যাকটিক্যালি আসলে যাব, আমরা মূলত প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো করব। যে এই কাজগুলো আমরা যেটা করব, চ্যাট জিপিটি কে ব্যবহার করব, একটা কিওয়ার্ড নিব এবং একটা আউটলাইন তৈরি করব। তারপর আমরা কি করব, একটা আর্টিকেল ইনস্ট্রাকশন তৈরি করব এবং কমান্ড ব্যবহার করে আমরা মূলত হচ্ছে একটা আর্টিকেল তৈরি করব। তো আমরা আর্টিকেল মূলত সে বিভিন্ন ভাবে বা বিভিন্ন প্রকারে আমরা আর্টিকেল তৈরি করে দেখাবো। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি, আমরা আজকে এই যে আপনার এখানে লিঙ্কটা রয়েছে, আমি এখানে লিঙ্কটা ওপেন করেছি। এই যে এই লিঙ্কটা আমি এখানে দিয়ে রেখেছি, এই লিঙ্কটা এখানে রয়েছে। হ্যাঁ, তো নর্মালি আপনারা যদি অন্যান্য যদি ইংলিশে প্রম্পট গুলো ক্লাস যদি অন্য জায়গায় করে থাকেন, যা শুধু একটা প্রম্পট ব্যবহার করে আপনাকে দেখিয়ে দিবে যে এটা। কিন্তু আমি আসলে মূলত চাচ্ছিলাম যে আপনারা যেন কন্টেন্ট লেখার ক্ষেত্রে বেস্ট তথ্যটা পান, বেস্ট লার্নিং করতে, লার্নিং যেন শিখতে পারেন আর কি প্রপার ওয়েতে। আমি মূলত সেটাই যাচ্ছিলাম। তো আমি বেশ কিছু আপনার প্রম্পট জেনারেট করে রেখেছি যে এটাকে ব্যবহার করে আপনার আর্টিকেল লিখতে পারবেন। আমি এটা যা শুধু আপনি দুইটা ভাগে আমি ভাগ করতে চাচ্ছি। একটা হচ্ছে যে আমি এখানে যে প্রম্পট গুলো রয়েছে সেখানে সে কিওয়ার্ড দিব। কিওয়ার্ড দেওয়ার পর আমি যে কি যে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছি সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কিন্তু আমাকে একটা আর্টিকেল লিখে দেবে। এক, সেকেন্ডটাও সেম, এটা তৃতীয়টাও সেম। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমি যদি বলে থাকি আমরা যে তিনটা কমান্ড ব্যবহার করব, সে আউটলাইনটি তৈরি করে ইনস্ট্রাকশন তৈরি করে একটা প্রপার একটা আমাকে কন্টেন্ট দিবে। আমি এইভাবেও আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এবং সেকেন্ড আরেকটা আমাদের স্পেশাল যেটা আর কি, আমি স্পেশাল একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো এটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গাতে রিসোর্স করে দিব।
হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গা থেকে রিসোর্স তথ্য দিয়ে এআই কে ব্যবহার করব, তাকে বলবো আমি তোমাকে এই তথ্যটা দিয়েছি, তুমি এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে কন্টেন্ট লিখে দাও। তো ওইটা হচ্ছে আপনাদের জন্য স্পেশাল, কারণ ওইটা কেন স্পেশাল আমি আপনাকে যদি বলি, ধরেন আমি এই চ্যাট জিপিটিতে একটা কমান্ড আমি দিব, নর্মালি আমি একটা কমান্ড দিচ্ছি, তাহলে সবচেয়ে মনে হয় সহজ হবে, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আমি এখানে ফার্স্ট অফ অল যে প্রম্পটটা রয়েছে, এখানে কন্টেন্টটা আপনার একটু ব্যতিক্রম কিভাবে হয় সেটা আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে আমার একটা প্রম্পট, হ্যাঁ। এটা আমি কপি করেছি, কপি করার পরে যে কাজটা করব, আমি নোটপ্যাডে যাব। আপনারা সবাই নোটপ্যাডে নিয়ে যাবেন। নোটপ্যাডে যাওয়ার পর এটা আমার নোটপ্যাড, হ্যাঁ, এটা হচ্ছে আমার নোটপ্যাড। নোটপ্যাডে নিয়ে এসেছি প্রথমে। তো নোটপ্যাডে নেওয়ার পর আমি সে আমার, যে প্রম্পটটা ছিল এটা আমি কপি করেছিলাম, এটা আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে। তো এটা দিয়েও আমরা কন্টেন্ট লিখতে পারবো এবং কন্টেন্ট গুলো প্রোডাকশন করতে পারবো, কিন্তু আমরা আসলে চাচ্ছি যে ম্যানুয়ালি কিছুটা রিসোর্স তথ্য দিয়ে কন্টেন্ট গুলো লেখার জন্য। কেন আমি আপনাদের জন্য এটা বলছি, কারণ আমরা যখন বাইরের স্যারের কাজ করতে যাব, তখন যে জিনিসটা হবে, বাইরের স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দেবে, যে বলবে যে আমাকে এই রিসোর্স তুমি, আমাকে এই রিসোর্সটা তুমি এখানে রাখবা, বা এই তথ্যটা তুমি এখানে রাখবা। কিন্তু এই যখন এখানের ক্ষেত্রে যেটা হবে, আপনি যে কিওয়ার্ডটা দিবেন সেই কিওয়ার্ডের উপর ভিত্তি করে সে একটা কন্টেন্ট লিখে দেবে। কিন্তু যদি কখনো বাইরের স্যার কোনো ইনস্ট্রাকশন দেয়, বা আপনি নর্মালি আপনি নিজের থেকে যে চাচ্ছেন যে বেস্ট আউটপুট নিয়ে আসতে এআই থেকে, বা আপনি কন্টেন্ট আরো বেস্ট আউটপুট দিতে চাচ্ছেন, তখন অবশ্যই আপনাকে নিজের থেকে ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে, রিসোর্স দিয়ে তারপর আপনাকে কন্টেন্ট গুলো লিখতে হবে। তো এখন যদি আমি এটাকে দেখি যে আমি একটা প্রম্পট লিস্ট করেছি, এই প্রম্পটটাকে আমি ব্যবহার করে একটা আর্টিকেল লিখতে চাচ্ছি, এবং সেই আর্টিকেলে কি কি থাকবে, আমি যদি বলি, প্রথমে সে আপনাকে আউটলাইন জেনারেট করবে। আউটলাইন জেনারেট করার পর সে একটা কন্টেন্ট লিখে দেবে। তো আমি যদি ফার্স্ট অফ অল আমি একটা কিওয়ার্ড মনে সিলেক্ট করেছিলাম, এই যে এটা। তো এটা এখানে এসে মাই সেলফ, আপনি যদি হয় ইউর সেলফও দিতে পারেন, বা হ্যাঁ ইউর সেলফও দিতে পারেন। যা শুধু এটা একটা কিওয়ার্ড, এটা কিওয়ার্ড বলতে পারে, বা ওকে, ইউর সেলফ দিলাম, হাউ টু বিকাম কনফিডেন্স ইন ইউর সেলফ, যাই হোক, একটা কিওয়ার্ড এটা, বা বিষয় বলতে পারেন বা টপিক বলতে পারেন। তো এইটাকে আমি ধরলাম কপি করলাম। কপি করার পর আমি যদি দেখি এই এখানে এখানে যে বলছে কিওয়ার্ড ইজ, এই যেটা হচ্ছে আমার কিওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই প্রম্পট অন এর, ঠিক আছে। আমি তাকে বলছি তুমি আমাকে 2000 ওয়ার্ডস আর্টিকেল দেবে ইংরেজিতে, 500 ওয়ার্ডস, মানে প্রতি অ্যাটলিস্ট প্রত্যেকটা হেডিং এ, সাব হেডিং এ 500 ওয়ার্ডের মতো দিবা। সে এটা আমাকে বলছে। এটা আমি ইনস্ট্রাকশন হিসেবে তাকে দিয়েছি প্রম্পটে। তো এটা আমি প্রথমে কি করলাম, এখানে গেলাম। তো যাওয়ার পর আমি কি করবো, আমার যে কিওয়ার্ডটা আমি যেটা কপি করেছি এটা এখানে পেস্ট করে দিব। এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এরই যে মাঝখানে কোটেশন আছে দুইটা, ঠিক আছে, এই কোটেশন মাঝখানে বসিয়ে দিতে হবে। কোটেশন দিলেই এআই মার্কিং করতে পারবে সহজে যে হ্যাঁ এই বিষয়ের উপরে আমাকে কন্টেন্ট লিখতে হবে। যে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে যে কমান্ডে, সেই কমান্ড অনুযায়ী সে একটা আমাকে আর্টিকেল লিখে দেবে। এখন আমি যদি এই আর্টিকেলটা লিখি, আমি এখানে চ্যাট জিপিটিতে যাই, এটা কপি করলাম পুরো কমান্ডটা। প্রম্পটটা কপি করার পর আমি চ্যাট জিপিটিতে যাব। আহ আমারটা হচ্ছে মূলত এরকম আসছে, হ্যাঁ। তো আমারটা মূলত হচ্ছে এরকম আসছে, আমি একটা এক্সটেনশন ইউজ করি যার কারণে এরকম আসছে, আপনাদের হয়তো অন্যভাবে আসবে। নর্মালি আমি যদি দেখাই, সেটা আমি স্কিপ করি, আমি আরেকটা ওপেন করি, যেরকম আসে আপনাদের ক্ষেত্রে। এটা হচ্ছে চ্যাট জিপিটি। এখানে আমি যাই, এখানে গিয়ে আমি মূলত হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। তো এখন আমি এটাকে ইন্টার দিই, দেখবেন সে এই বিষয়ের উপর আমাকে একটা কন্টেন্ট লিখে দিবে। এই যে দেখেন, সে প্রথমে আমাকে আউটলাইন জেনারেট করেছে। প্রথমে সে আমাকে দিয়েছে ইন্ট্রোডাকশন, তারপর দিয়েছে ইন্ট্রোডাকশনের পর আপনাকে এটাকে হেডিং বলে, আর যেটাকে বলে হেডিং, এই করে এটা হেডিং, হেডিং এর উপরে ইনস্ট্রাকশন গুলো সহকারে সে আমাকে দিয়েছে প্রথম। দেওয়ার পর যে কাজটা করবে, সে এখনো জেনারেট করতেছে, প্রায় 15-20টার মতো সে আমাকে অলরেডি হেডিং জেনারেট করেছে। এই যে দেখেন 20টা, এখন সে আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে। দেখেন আমি যা শুধু আমি কমান্ডটা যদি দেখি, এটা আমি একটা কমান্ড ইউজ করেছি, সে কমান্ডের মধ্যে আমি যা শুধু কিওয়ার্ডটা বসিয়ে দিয়েছি,
এবং বসিয়ে দেওয়ার পর সে কি করছে, প্রথমে একটা আউটলাইন জেনারেট করে দিয়েছে। ঠিক আছে, প্রথমে সে একটা আউটলাইন জেনারেট করে দিয়েছে। দেওয়ার পর সে আমাকে যেটা করেছে সেটার উপর ভিত্তি করে আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে। এখন নর্মাল হচ্ছে চ্যাট জিপিটি এতটুকু দেওয়ার পর দেখেন, দুইটা দেওয়ার পর সে বলছে যে তুমি যদি কন্টিনিউ করতে চাও তুমি কন্টিনিউর জন্য বলো। তো এখন মূলত হচ্ছে এটা একটা আমার একটা আর্টিকেল। তো আমি এটা মূলত হচ্ছে আর্টিকেলটা আমি যদি একটা, যেটা করবো আমরা একটা ডক ফাইলে রাখবো। ডক ফাইলে রাখার জন্য আমার এটা সে কিউআর, আপনারা যেটা করবেন একটা ডক ফাইলে নেবেন। ওকে, আমি ডক ফাইলে নিলাম। এসে একটা ডক ফাইল বা গুগল, আপনার যে যে গুগল ডক ফাইল ছাড়া আপনার যে মাইক্রোসফট ওয়ার্ড ফাইলও ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা ক্লিক করলাম। এটা সে আমার একটা কিওয়ার্ড। ওকে, সে আমাকে একটা আর্টিকেল জেনারেট করে দিয়েছে। আমি সেই আর্টিকেলটা দেখে এটা কপি করি। এই যে আর্টিকেলগুলো আমি একটু কপি করলাম। ওকে, আমাকে যা শুধু একটা হেডিং দিয়েছে, আরো আমার যে বাকি যে হেডিং গুলো রয়েছে আমি যদি দেখি আরো 20টার মতো। এই যে দেখেন, এগুলো কিন্তু দেই নাই। তো এটাকে যদি আমি আবার পুনরায় বলি তাকে, সে আমাকে অবশ্যই দিবে। আমি যদি বলি যে ইয়েস কন্টিনিউ, আমি ইয়েস কন্টিনিউ লিখছি, যে দেখেন নিচে আমি ইয়েস কন্টিনিউ লিখছি। এখন আমি ক্লিক করি। তারপরে এই যে দেখেন বাকিটা সে আমাকে দিচ্ছে। সে লিখছে যে বেনিফিট ওর বিল্ড সেলফ কনফিডেন্স। সে আমাকে বাকিগুলো দিচ্ছে, হ্যাঁ। তো আপনারা এটা জেনারেট হচ্ছে। তো আপনারা এতটুকু আপনারা কতটুকু বুঝতে পারছেন আমাকে একটু একটু জানান, আমি আসলে আহ, জি স্যার, দেখতে চাচ্ছি। বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমি শুধু একটা প্রম্পট ইউজ করেছিলাম। সেটা যদি আমি ই ই ব্রাউজারে যাই, এই যে এখানে আমি এই প্রম্পটটা ইউজ করেছিলাম, মাঝখানে একটা কিওয়ার্ড দিয়েছি। দেওয়ার পর সে তার মতো করে সে আউটলাইন জেনারেট করেছে, হেডিং জেনারেট করেছে, করার পর সে কিন্তু আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে। এই যে দেখেন, সে আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে। এই যে আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে। আশা করি আমি যদি আরো কন্টিনিউ দিই সে আরো আপনাকে প্রায় পূর্ণাঙ্গ কন্টেন্ট লিখে দিবে। এই যে আমাদের যে আউটলাইনে 20টা, পুরো 20টি সে দিবে। আমি যদি আবার কন্টিনিউ দিই, বলি যে তুমি ইয়েস কন্টিনিউ, দেখ সে কিন্তু আমাকে আবার দিবে। অনেক ক্ষেত্রে হচ্ছে কি চ্যাট জিপিটি বেশ কয়েকটা স্টেপ সে বলে থাকে, দেখো দেখেন আপনারা কন্টিনিউ এটা বলছে। আমি যে ইয়েস কন্টিনিউ দিলে আমার বাকিতে আমাকে সে আবার লিখে দিবে। তো কারণ এটা আমি দিলাম, দেখেন না বাকিটা সে লিখে দিচ্ছে। তো প্রথমত হচ্ছে যে আমি যখন কন্টেন্টটা লিখতে যাই, সে এটা আমি এখন কপি করি। এখানে 12 মতো আউটলাইন মতো আমাকে জেনারেট করে দিয়েছিল। কপি করি, এটা কপি করে এখানে রাখলাম। তো এটা হচ্ছে আমরা প্রম্পট ব্যবহার করে এভাবে আসলে মূলত হচ্ছে একটা কন্টেন্ট লিখলাম। হুম, প্রম্পট ব্যবহার করলাম, যেটা হচ্ছে রেডিমেড প্রম্পট বলে আর কি, হ্যাঁ। যেটা সে আমি একটা প্রম্পট ব্যবহার করলাম, মাঝখানে একটা কিওয়ার্ড দিলাম। দেওয়ার পর সে আমাকে যেটা করলো, আমাকে সে সে তার মতো করে কন্টেন্ট গুলো জেনারেট করে দিল। এখন এরকম আমি আরো প্রম্পট গুলো রয়েছে, যদি এই প্রম্পট গুলো দেখি, এটা দেখি আপনাদের, আমি আপনাদের সুবিধার্থে বেশ কয়েকটা প্রম্পট জেনারেট করেছি। এটা হচ্ছে আমি বেশ কিছু পার্থক্যগুলো আপনাকে দেখাবো, যার কারণে হচ্ছে যে আমি প্রম্পট গুলো যে কিভাবে কন্টেন্ট লিখতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই প্রম্পট আমি দেখি, এই প্রম্পট আমি কপি করি। কপি করার পর এটাকে আমি এখানে নোটপ্যাডে আবার পেস্ট করি। এখানে বলছে কিওয়ার্ডটা বসানোর জন্য, এখানে যে যে জিনিসটা বলছি, সেও 2000 ওয়ার্ডের কথা বলছে। শুড বি কনক্লুশন, যে ইনস্ট্রাকশন গুলো আপনারা পরে নিতে পারেন। কোয়ালিটি কন্টেন্ট থাকতে হবে, এসইও রুলস মেনটেন করতে হবে, অবশ্যই ইংলিশে হতে হবে, হ্যাঁ। এটার যদি দেখি সে কিরকম আউটপুট দেয় আমি একটু দেখি। আমরা বেশ কিছু উপায়ে আমরা আসলে মূলত কন্টেন্ট লিখতে পারি। আমি বেশ অনেকগুলো উপায়গুলো আপনাদের দেখাবো, হ্যাঁ। যার কারণে আমি আমার আসলে এই ক্লাসটা স্পেশাল আপনাদের জন্য। আচ্ছা, এটা আমি কপি করি, দেখি এটা কিরকম সে আউটপুট দেয়। আমি যদি যাই চ্যাট জিপিটিতে, আমি আরেকটা ট্যাব নিচ্ছি। নেওয়ার পর আমি এখানে ক্লিক করি, ইন্টার দিচ্ছি, এটার দেখেই সে কি দেয়।
আচ্ছা, আমি নিউ ডকুমেন্ট আরেকটা নিচ্ছি, এটার আউটপুটটা দেখি। এই যে দেখেন, সে সম্পূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে সে আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে। সে আউটলাইন দিচ্ছে না, তবে সে একবারে আপনাকে আমাদেরকে কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে। এখানে যে বিষয়টা হচ্ছে, আমি যা শুধু এখানে আমি কি দিয়েছি তাদেরকে, এই প্রম্পটের মধ্যে যা শুধু আমি একটা কিওয়ার্ড দিয়েছি। কিওয়ার্ড দেওয়ার কারণে চ্যাট জিপিটি কি করতেছে, চ্যাট জিপিটি যেটা করতেছে তার একটা ডাটাবেস থাকে। নর্মালি হচ্ছে আমি যদি বলি, একটু দেখাই। আহ, ধরেন এটা হচ্ছে চ্যাট জিপিটি, হ্যাঁ। চ্যাট জিপিটি এখানে হচ্ছে ডাটা, মানে তার তথ্য আর কি। এটা হচ্ছে ডাটা সেন্টার, ঠিক আছে। যখন এটা হচ্ছে ডাটা সেন্টার, আমি যখন মূলত একটা কমান্ড দিচ্ছি তাকে, আমি একজন ইউজার, হ্যাঁ, আমি একজন ইউজার, তাকে আমি একটা কমান্ড দিচ্ছি। আমি এখানে একটা কমান্ড দেওয়ার পর, মানে যেটাকে প্রম্পট দিচ্ছি, আমি একটা প্রম্পট দিচ্ছি, আমি একটা প্রম্পট দিচ্ছি, দেওয়ার পর সে কি করবে, সে প্রম্পটটাকে সে, এই প্রম্পটের যে তথ্য রিসোর্স গুলো আছে তার ডাটা সেন্টারে স্প্রিং করবে। স্প্রিং করার পর সে সেখান থেকে আউটপুট হিসাবে আমাকে কন্টেন্ট গুলো প্রোডাকশন করবে, ঠিক আছে। এখানে আউটপুট হিসাবে কন্টেন্ট প্রোডাকশন করবে। তো কন্টেন্ট গুলো প্রোডাকশন করবে, তার সিস্টেম ইজ এরকম। এখন আপনি যত সুন্দর কমান্ড বা প্রম্পট ব্যবহার করতে পারবেন, সে তত আপনাকে সুন্দর আউটপুট দিবে। তো নর্মালি সেই তথ্য ডাটা সেন্টার গুলো কোথায় থাকে নর্মালি, আমরা যদি দেখি যে আমি যখন গুগলে সার্চ দিয়েছিলাম, তো গুগলে যে সার্চ রেজাল্টে যারা তথ্য ডাটাবেস গুলো রয়েছে, এই তথ্য ডাটাবেস গুলো তাদের চ্যাট জিপিটিতে থাকে। এখন চ্যাট জিপিটিতে যে সিস্টেম আছে তাকে, আমাদের যদি চ্যাট জিপিটি সম্পর্কে একটু জানি, আর চ্যাট জিপিটি হচ্ছে ডাটা হচ্ছে 2022 সাল বা 23 সালের পর্যন্ত ডাটা থাকে। যে আপকামিং যে ডাটাগুলো, এটার জন্য পেড যেগুলো আছে সেগুলো মূলত আসলে তারা দিয়ে থাকে আর কি। পেডের ক্ষেত্রে আপকামিং ডাটা, এখন যদি আপনি চ্যাট জিপিটিকে বলেন যে iPhone 16 সম্পর্কে বলো, সে কিন্তু দিতে পারবে না, বলতে পারবে না। কারণ কেন? কারণ সেই 16-এর ডাটাবেসে তার তথ্যগুলো নেই। তার মানে সে 2022 সালের ভিতরে যে ডাটাবেস গুলো ছিল, সেই ডাটাবেস অনুযায়ী সে আমাকে কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে। যার সাথে আমি একটা প্রম্পট ব্যবহার করছি, সেই প্রম্পট অনুযায়ী সে স্প্রিং করেছে। সে এই কমান্ড অনুযায়ী যতটুকু তার কাছে স্বাচ্ছন্দ্য বোধ হয়েছে, ততটুকু সে আমাকে জেনারেট করে দিয়েছে। তো আশা করি সেই আমরা প্রম্পটটা ব্যবহার করে এইভাবে মূলত আমরা কন্টেন্ট গুলো জেনারেট করতে পারবো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে, আমার আপনার সবার একটা প্রশ্ন হতে পারে, যদি আমাকে বায়ার্সরা আমাকে একটা ইনস্ট্রাকশন দেয়, নর্মালি বায়ার্সরা আমাকে ইনস্ট্রাকশন দিতে পারে। যদি আমি দেখাতে পারবো না, ধরেন বায়ার্স একটা ইনস্ট্রাকশন দিল, একটা কিওয়ার্ড দিল, ধরেন এই কিওয়ার্ডটা দিল, এই একটা কিওয়ার্ড দিল এবং বললো যে তুমি এটাকে আহ, আহ, 10টা ওয়েবসাইট থাকবে, 10টা ওয়েবসাইটে যে ডাটাবেস আছে সেই ডাটাবেস থেকে তুমি বিভিন্ন রিসোর্স ব্যবহার করবা, বা বিভিন্ন তুমি আউটলাইন যেটাকে আমরা বলি, বিভিন্ন রিসোর্স তৈরি করবা। তাছাড়া তুমি নিজ থেকে কিছু আউটলাইন জেনারেট করে আমাকে সুন্দর করে আমার কন্টেন্ট গুলো জেনারেট করে দাও। আমি যদি বেশ কিছু ইনস্ট্রাকশন গুলো যদি একটু দেখার চেষ্টা করি, দেখা যাক আমি পাই কিনা। আর্টিকেল বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন গুলো থাকে, আমি একটু খুঁজে নিতে হবে আর কি। আমার রিসোর্স আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। আচ্ছা, এখানে নিই। আম, আচ্ছা, যাই হোক, আমি আপনাকে যে জিনিসটা আমি বলি, একজন একটা বায়ার স্যার যেটা করবে, আমি যদি একটা নোট ডাউন নেই, নোট নোটপ্যাড নেই। বায়ার স্যার একটা কিওয়ার্ড দিবে আপনাকে কত, বা কিওয়ার্ড দিবে, দেওয়ার পর সে বলবে যে তুমি এই কিওয়ার্ড থেকে বিভিন্ন রিসোর্স থেকে তুমি, বা রিসোর্স পেপার থেকে তুমি আমাকে তথ্য দাও। বিভিন্ন রিসোর্স পেপার তুমি ব্যবহার করবা, হ্যাঁ। এবং এটাকে আরো ইউনিক করবা, কারণ ইউনিক করবা, সে বলতে পারে যে আপনাকে আরো ইউনিক করবে। আমরা নর্মালি যে কাজগুলো করে থাকি আর কি, যে এখানে বেশ কয়েকটা সাইট থাকবে, হ্যাঁ, এই দুই একটা সাইট থাকবে, সেখান থেকে আমরা নর্মালি যে কাজটা করি, এখান থেকে কিছু তথ্য নিয়ে আমরা কন্টেন্ট গুলো লিখে থাকি। কিন্তু বাইরে স্যার এরকম বলতে পারে যে তুমি যারা টপ 10-এ রয়েছে
টপ 10 রয়েছে তাদের ডাটাবেস গুলো তুমি ফলো, তাদের কন্টেন্ট গুলো ফলো করে তুমি তাদের থেকে বেটার একটা আউটলাইন তৈরি করে আমাকে কন্টেন্ট জেনারেট করে দাও। হয়তো ব্যবসা এরকম বলতে পারে, যে বলতে পারি যে এখানে 10 জন রয়েছে, এর মধ্যে 10টা থেকে তুমি আউটলাইন নিজ থেকে তৈরি করবা, বা এরকম 10টা সাইট রয়েছে, ধরেন এই যে এরকম 10টা সাইট রয়েছে, হ্যাঁ, বলছে এখান থেকে তুমি পড়বা এবং ওদের কি কি গ্যাপ আছে গ্যাপটাকে সহকারে গ্যাপ পূরণ করে আমাকে একটা আউটলাইন তৈরি করে দাও। ধরেন আমি একটা বলি এক্সাম্পল, আমার কন্টেন্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, দুঃখিত, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এখন আমাকে বায়ার স্যার বললো যে তুমি আমাকে বিভিন্ন রিসোর্স পেপার ইউজ করবা, আমাকে যাতে আই ক্যাচি একটা কন্টেন্ট লিখে দিবা, যেটা এই যে অরিজিনাল কন্টেন্ট হবে। তাছাড়া বলতে পারে যে টপ 10-এ যারা রয়েছে, যারা যে বিষয় নিয়ে আলোচনা করেছে, তাদের থেকে তুমি রিসোর্স গুলো নিবা, নিয়ে তুমি আমাকে কন্টেন্টটা লিখে দাও। কিন্তু আমি যদি এখন এআই কে একটা প্রম্পট ব্যবহার করি, হ্যাঁ, আমি যদি এখন একটা প্রম্পট ব্যবহার করে কিওয়ার্ড দিলাম, এআই যে কাজটা করে থাকে, তাদের যে ডাটাবেস গুলো রয়েছে, তাদের ডাটাবেস গুলো যখন গুগলের এই 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 ডাটাবেসের এই তথ্যগুলো, তথ্যগুলো একটা স্প্রিং করে সে তার মতো করে একটা কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে। এখন যদি বায়ার স্যার বলে যে তুমি আমাকে এই বিষয়ের উপরে একটা কন্টেন্ট লিখে দাও, তখন আমি কিভাবে কন্টেন্ট গুলো লিখবো? ধরুন হঠাৎ করে বায়ার স্যার বললো যে আমি এটা লিখেছি, এই যে এটা আমার কিওয়ার্ড, তুমি আমাকে এই এটার উপর একটা কন্টেন্ট লিখে দাও। তো তখন তো আমাদের কনফিউশন পরিযুক্ত হবে, তখন আমাদের কনফিউশন পড়তে হবে, কারণ আমরা মূলত এসে একটা প্রম্পট ব্যবহার করেছি, প্রম্পট ব্যবহার করে যা শুধু একটা কন্টেন্ট লিখে দিয়েছে, আমরা সেটা আমরা জেনারেট করে দিতে যাচ্ছি। এখন বায়ার স্যার ইনস্ট্রাকশনটা করেছে, ইনস্ট্রাকশনটা দিয়েছে যে তুমি আমাকে তুমি কন্টেন্টে এই বিষয়টা তুমি রাখবা, যে স্টপ কম্পেয়ারিং ইউরসেলফ আদার্স, হ্যাঁ, তুমি এটা রাখবা। তখন কিন্তু আমরা আসলে রাখতে পারি না বা পারছি না, কারণ কেন? আমরা মূলত হচ্ছে একটা প্রম্পট ব্যবহার করছি। এই প্রম্পটটা ব্যবহার করছি, আমরা কিওয়ার্ড লিখেছি, লিখে যখন আমি যখন এই যে দেখেন সার্চ করছি, যখন এই কমান্ডটা দিয়েছি তার মতো করে কিন্তু সে লিখেছে কন্টেন্ট গুলো। এখন যদি আমাকে বায়ার স্যার বলে, হ্যাঁ, এখন যদি আমাকে বায়ার স্যার বলে যে তুমি এই বিষয়ের উপরে লিখে দাও, কিন্তু এই বিষয়টা তো সে এখানে উল্লেখ করে নাই বা এটা করে নাই, কিন্তু এটাকে আমরা কিভাবে করতে পারি সেটাও আমরা আসলে দেখবো। আসলে মূলত সে একটা কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে গেলে আপনাকে বেশ কিছু উপায়গুলো আপনাকে ব্যবহার করতে হবে। শুধুমাত্র একটা প্রম্পট ব্যবহার করলে হবে না, প্রম্পটকেও বিভিন্ন উপায়ে বিভিন্ন অ্যাঙ্গেল আপনাকে ব্যবহার করতে হবে। তো আমি যে আপনাদের প্রম্পটটা দেখিয়েছিলাম, আমি দুইটা প্রম্পট দেখেছি মনে হয় সম্ভবত। এই প্রম্পটটা দেখে এসেছি আমরা নর্মালি, সবাই বিশেষ করে আমরা সবাই এই কাজগুলো করে থাকি আর কি, যে কিওয়ার্ডটা দিয়ে থাকি, কিওয়ার্ডের উপরে আর যে কন্টেন্ট গুলো আসে সেই কন্টেন্টটি আমরা আসলে লিখে আমরা বায়ার স্যারকে দিয়ে থাকি, যার কারণে আমাদের রেসপন্স খারাপ হয়, অথবা আমাদের নিজস্ব কোনো ব্লগ সাইট থাকে বা অন্য কারো ব্লগ সাইট আমরা পাবলিশ করে দিই। কিন্তু এটা মূলত হচ্ছে আমরা এতটা ভালো করে পড়িও না, দেখিও না। এই জিনিসটা আসলে মূলত হচ্ছে আমরা কতটুকু আউটপুট আসে, প্রাথমিক পর্যায়ে আউটপুট আসে, কিন্তু পরবর্তী সময় সেই আউটপুটটা আসে না। কারণ কেন আসে না, আমি যদি বলি আমাদের সার্চ ইঞ্জিনের কথা বলি, যদি এই যে আমি সার্চ ইঞ্জিনকে বলি যে এই কমান্ডটার উপর আমি একটা কন্টেন্ট লিখেছি, মূলত কন্টেন্টটা লিখে কিসের জন্য, সার্চ ইঞ্জিনে, এই যে এটাকে সার্চ ইঞ্জিন বলে, গুগলের যে এটা, গুগলের যে টপ 10 রেজাল্ট বলেন, এই যে ডাটাবেজে র্যাঙ্কে আসার জন্য। এখানে আসলে হবে কি, ভিজিটর আসে, হ্যাঁ, এই কিওয়ার্ডটা আমি মূলত লিখছি ভিজিটরের জন্য, যে ভিজিটর এসে আমার কন্টেন্টটা পড়ে। তো যেহেতু আমার ভিজিটর আসে আমার কন্টেন্টটা পড়বে, তখন এই যদি তখন টপ সার্চে আসবে, তখনই তো আমরা আসলে ভিজিটর গুলো দেখে, কারণ ভিজিটর আমরা নর্মালি যখন যাই, নিচের দিকে যখন যাই, তখন কিন্তু আমরা আসলে তেমন সেকেন্ড স্টেপে আমাদের মনে হয় না, যাওয়া হয় না। বিশেষ করে আমরা প্রথম 1 2 3টা দিকে, হাই স্কুলে 4 থেকে 5 নম্বর পর্যন্ত আমরা দেখি আর কি, যে সাইটগুলো একটু দেখি, এর নিচে কিন্তু আমরা মূলত যাই না। এখন আমি যে চ্যাট জিপিটিকে ব্যবহার করেছি, চ্যাট জিপিটি কি করে নর্মালি এই সমস্ত ডাটাবেস থেকে, এই ডাটা থেকে স্প্রিং করে আমাকে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে, হ্যাঁ, সেই ডেটাকে করে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ওয়ার্ড বা শব্দকে বিভিন্নভাবে রূপান্তর করে আমাকে একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। এখন এই কন্টেন্টটা যখন আমরা আসলে প্রোডাকশনটা করি, বা আমরা এই কন্টেন্টটা যখন পাবলিশ করি, তখন যখন গুগল বলেন বা অন্য সার্চ ইঞ্জিন বলেন, তখন যে জিনিসটা তারা বলছে যে এই ধরনের তথ্য আমার কাছে ইতিমধ্যে আছে, এটা অলরেডি এআই দিয়ে তারা স্প্রিং করে নিয়েছে, তখন তারা সহজে আসলে দিতে চায় না। যদি কিছুটা আপনার ডিফারেন্স থাকে, তখন তারা এটাকে অ্যাপ্রুভাল দেয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল দিতে চায় না। তো এই বিষয়টার জন্য আমাদেরকে কিছুটা ভিন্ন এই উপায়ে আমাদেরকে কন্টেন্ট জেনারেট করার প্রয়োজন আমার কাছে মনে হচ্ছে। আমরা যদি সহজে বলে যে তুমি যা শুধু আমাকে একটা যদি বায়ার স্যার আপনাকে যদি বলে
যা শুধু শুধু বলে দেয় যে তুমি আমাকে এই কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডের উপর তুমি একটা কন্টেন্ট লিখে দাও। তখন আপনি যে কাজটা করতে পারেন, আপনি এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন। আপনারা এই প্রম্পটটা ব্যবহার করতে পারেন তখন, বা এই যে এই প্রম্পট গুলো রয়েছে, তৃতীয় নম্বর প্রম্পটও অনেকটা সিমিলার, এটা যদি আমি আপনাদের দেখাই। হুম, এটাও আমি আপনাদের দেখাই। আমি কিন্তু তিনটা প্রম্পট ব্যবহার করতেছি আপনাদের জন্য, দুঃখিত, আমি একটা নোটপ্যাডে নিতে হবে এটা। এটা আমি নোটপ্যাডে নিয়েছি। নেওয়ার পর এখানে এসে আমার কিওয়ার্ড, এই যে অলরেডি কিওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে আমি যে চ্যাট জিপিটিকে দিচ্ছি, দেখেন চ্যাট জিপিটি সেমিলে আমাকে একটা কন্টেন্ট লিখে দিবে। দেখেন সে আমাকে প্রথমে এটাকে একটু অন্য আঙ্গিকায় দিচ্ছে আর কি। একটা আউটলাইন এইভাবে তৈরি করছে, টেবিল আকারে আউটলাইন তৈরি করে দিচ্ছে। দেওয়ার পর যে কাজটা করতেছে, এই যে S1 S2, এটাকে হেডিং বলে আর কি আমরা, হেডিং ভাষায়। আচ্ছা, এই এখন আমাকে সে কন্টেন্ট লিখে দিচ্ছে, ইন্ট্রোডাকশন লিখে দিচ্ছে, তারপর আমাকে কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে। আজকে ক্লাসটা অনেকটা লম্বা হচ্ছে আর কি, আপনার কি বোরিং হচ্ছেন নাকি? আচ্ছা, সে আমাকে এই কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে, তার মানে আমি প্রথমে যে বিষয়টা জানলাম যে আমরা যা শুধু প্রম্পট ব্যবহার করব, করে প্রম্পট ব্যবহার করে আমরা একটা কন্টেন্ট লিখতে পারবো। মানে আমরা যে, যদি একটু আমি আবার ব্রাউজারে যাই, আহ, এই যে আমরা যে জিনিসটা শিখলাম, আমরা এই যে প্রম্পটটা ব্যবহার করলাম, হ্যাঁ, প্রম্পটটা ব্যবহার করে কিওয়ার্ডটা দিলাম, কিওয়ার্ডটা দেওয়ার পর সে আমাকে কি করেছে, এরকম আর্টিকেল গুলো জেনারেট করে দিয়েছে। তো এই স্টেপটা তো আমরা বুঝতে পারছি। এখন আমার পরবর্তী স্টেপটা যেটা আমাকে বুঝতে হবে, যে আমি বিভিন্ন ধরনের রিসোর্স, তথ্য দিয়ে আমি একটা কন্টেন্ট জেনারেট করব। যার যে বায়ার স্যার হয়তো হট করে একটা বললো যে আমাকে এই বিষয়ের উপরে আমাকে একটা কন্টেন্ট লিখে দাও, আমার এই কন্টেন্টে এই টপিকটা তুমি রাখবা। তখন কিন্তু আমি আসলে এই এই প্রম্পটের ব্যবহার করে কিন্তু আমি রাখতে পারবো না। তার মানে আমাকে ভিন্ন উপায়ে আমাকে এটাকে রাখতে হবে। তো ওই ভিন্ন উপায়টাকে আপনারা দেখতে চাচ্ছেন? আপনারা একটু জানান, আপনারা কি আসছেন নাকি? নাই? হ্যাঁ, হ্যাঁ, দেখান। আচ্ছা, এতটুকু আপনারা বুঝতে পারছেন যে আমি যেটা বলি আপনাকে, এই যে আমি কিন্তু তিনটা প্রম্পট ইউজ করেছি, ঠিক আছে, এগুলো খুব রিসোর্সফুল প্রম্পট, এগুলো অনেকেই ব্যবহার করতেছে, ঠিক আছে, অনেকে ব্যবহার করে কন্টেন্ট গুলো লিখতেছে। তো এইগুলো এক একটা প্রম্পটের কিন্তু আপনার ভ্যালু আছে। নর্মালি আমি আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি, তো আপনার ভ্যালু কম মনে হবে, কিন্তু এই প্রম্পট গুলো কিন্তু ভ্যালু আছে। নর্মালি এক একটা প্রম্পটে আপনাকে ব্যবহার করতে গেলে আপনার 1000 2000 টাকা দিতে হবে, আপনি জানেন কিনা জানেন আপনারা, 1000 2000 টাকা ব্যবহার করতে হবে, কিন্তু আপনাকে আমি ফ্রিতে দিচ্ছি এই প্রম্পট গুলো। শুধু তাই না, আমি একটা বেস্ট, এটাকে স্পেশাল হিসেবে রাখছি। আমি যদি একটু দেখাই, যেটা স্পেশাল হিসেবে যদি বলি, স্পেশাল কন্টেন্ট রাইটিং মেথড টিপস, এখনই যেটা আমি শেয়ার করবো, স্পেশাল কন্টেন্ট রাইটিং মেথড টিপস, যেটা অত্যন্ত কার্যকর একটা জিনিস, যেটা খুবই আপনার কাজ করে। এটা কারণ কেন স্পেশাল বলছি, কারণ আমি বিভিন্ন আ- আঙ্গিনায় আমি কন্টেন্ট গুলো লিখবো, বিভিন্ন রিসোর্স থেকে আমি তথ্য দিব, আমি বলবো তোমাকে, চ্যাটজিপিটি কে বলবো যে আমি এটার উপরে লিখতে চাচ্ছি, এই রিসোর্স গুলো আমি চাচ্ছি, এই রিসোর্স গুলো তুমি এটার ভিতরে রাখবে, এটার উপর ভিত্তি করে তুমি আমাকে কন্টেন্ট লিখে দিবা। তো এটা আমি আসলে চাচ্ছিলাম আর কি স্পেশাল হিসেবে। তবে এটার একটা বিষয়গুলো আমি যদি আপনাদের বলি, যারা আজকে ক্লাসগুলো করতেছেন, তো তাদের জন্য এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আর যারা স্কিপ করতেছেন, যারা ক্লাসগুলো করতেছেন না, তাদের জন্য আসলে অনেকটা ইয়া হবে। সেটা পরে বলছি, ক্লাসের রেকর্ডের পরে বলবো ওটা ওরা কি মিসিং করবে। তো আপনারা দেখেন এত এখন যদি আমি দেখি, এটা হচ্ছে বাংলা কন্টেন্ট রাইটিং এর প্রম্পট, এটা আমি পরবর্তী সময় দেখাচ্ছি আর কি, পরের স্টেপ, কারণ আমাকে ইংলিশ কন্টেন্ট রাইটিংটা আপনাদেরকে দেখানো সবচেয়ে বেটার হবে। এখন আমি যেটা চাচ্ছি, যে আমি নিজ থেকে বিভিন্ন তথ্য, ডাটা, এটা মুছে দিই। এখন আমি চাচ্ছি আমি নিজে একটা আউটলাইন তৈরি করব। আমি নিজে বিভিন্ন অ্যাঙ্গেল আমি আউটলাইন তৈরি করব। আমি একটা আউটলাইন তৈরি করব, একটা আউটলাইন তৈরি করব আমি নিজে। এই যে যদি দেখি চ্যাট জিপিটি যে আউটলাইনটা তৈরি করেছে, প্রথমে আমি দেখাই আপনাদেরকে। এই যে কন্টেন্টটা লিখেছে সে, চ্যাট জিপিটি, এই যে এই একটা আউটলাইন তৈরি করেছে, ঠিক আছে।
এটা হচ্ছে আমি নিজে তৈরি করব। নিজে তৈরি করব বলতে কি, আমি ম্যানুয়ালি আমি মূলত চেষ্টা করব কন্টেন্ট জেনারেট করতে, বা বিভিন্ন এআই সহযোগিতাও আমি নিব না তা না, চেষ্টা করবো এআই সহযোগিতা ছাড়া আমি ম্যানুয়ালি নিতে। কারণ আমি যদি বেস্ট আউটপুট বেস্ট কন্টেন্ট গুলো যদি আমি লিখতে চাই, তাহলে আমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। আমাদের গ্যাপটাই এটাই যে আমাদের কোয়ালিটি কন্টেন্ট না থাকার কারণে কিন্তু আমরা আমাদের যে সার্ভিসটা কোয়ালিটি সার্ভিস দিতে পারছি না, যার কারণে আমাদের বায়ার স্যার বলেন বা আমাদের নিজেদের ব্লগ সাইট বলেন, এই ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে পড়তেছি। তো এখন আমি চাচ্ছি আমি নিজে একটা আউটলাইন তৈরি করব। আউটলাইন কিভাবে তৈরি করব? মানে ইস মাই মানে আমার নিজের মাইন্ড থেকে চেষ্টা করব। তার পাশাপাশি আমি কম্পিটিটরের যে বিভিন্ন সাইটগুলো রয়েছে, টপ 10-এ রয়েছে, তাদের কাছ থেকে আমি তথ্যগুলো নিব এবং নিয়ে আমি একটা টপিক কভার করব। টপিক কভার করার পর এবং এই যেটাকে বলে আর কি ফুলফিল করবো, যে একটা পাঠকের জন্য যে যে পড়বে সেই আমার কি যে তথ্যটা আমি চাচ্ছি, পাঠক যে তথ্যটা যা শিখতে যাচ্ছি সেই তথ্যটা আমি ফিল আপ করার চেষ্টা করব। আচ্ছা, এটা অনেকটা চ্যালেঞ্জিং বিষয়, আপনাদেরকে আপনাদের সাথে নিয়ে চ্যালেঞ্জটা আমি নিতে চাচ্ছি। তো আমার কিওয়ার্ডটা হচ্ছে এটা। ধরেন আমার এটা হচ্ছে আমার কিওয়ার্ড। হ্যাঁ, এটা আমার একটা কিওয়ার্ড। আমি কিওয়ার্ডটা এখানে ফার্স্টে রাখলাম। আমি এখানে নিজে একটা আউটলাইন তৈরি করবো, যে এরকম একটা আউটলাইন তৈরি করব। তারপর আমি যে কাজটা করব, যদি আমি আউটলাইন তৈরি করার পর আমি স্লাইডে যদি যাই, আর্টিকেল ইনস্ট্রাকশন তৈরি করব এবং বিভিন্ন কমান্ড ব্যবহার করব। আমি কিন্তু কমান্ডটি ব্যবহার করব, একটু বিভিন্ন ওয়েতে ব্যবহার করব। তো আমি ফার্স্ট অফ অল আমি কি করেছি, আমি একটা কিওয়ার্ড, ধরেন এটা বায়ার স্যারের একটা কিওয়ার্ড, এবং সে বলছে যে আমাকে বিভিন্ন রিসোর্স থেকে আমাকে এটা কন্টেন্ট লিখে দাও। হয়তোবা সে বলতে পারে যে আমাকে এই তথ্যটা তুমি এই তথ্যটা তুমি রাখবা, হয় ইজ কনফিডেন্স এমনি, হয় ইজ যেটাকে আমি যদি অ্যাকসেপ্ট দিই, কনফিডেন্স ইম্পর্টেন্ট, এটা তুমি রাখবা। সে যদি এটা বলে থাকে যে এই বিষয়ের উপর তুমি একটু রাখবা, তখন আপনি আউটলাইনে এটা রাখলেন। ঠিক আছে, আপনি রাখলেন। এখন আর পাশাপাশি বলছে তুমি পাশাপাশি কোয়ালিটিফুল আমাকে কন্টেন্ট প্রোডাকশন দাও, অন্য অন্য বিষয়গুলো তুমি নিচ থেকে দাও, বা বিভিন্ন রিসোর্স থেকে নিয়ে তুমি আমাকে একটা আউটলাইন তৈরি করে আমাকে একটা ভালো একটা কন্টেন্ট দাও। সে হয়তো এরকম কিছু বলবে আপনাকে, বা আমাকে হয়তো বলতে পারে আমাকে 2000 ওয়ার্ডের বা 3000 ওয়ার্ড বা 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দাও। তো আমি যে কাজটা করবো, আমি ফার্স্ট অফ অল এটাকে কপি করব। কপি করার পর আমি সার্চ ইঞ্জিনে যাব প্রথমে। ঠিক আছে, আমি সার্চ ইঞ্জিনে গেলাম। তো সার্চ ইঞ্জিনে যাওয়ার পর আমি যে কাজটা করব, এখানে বেশ কিছু আমাদের কম্পিটিটর সাইট গুলো রয়েছে। আমি কিন্তু দেখবো যে যে যে- যে জিনিসটা দেখবো যে কারা কনফিডেন্স বাড়ানো যায় সেই সম্পর্কে লিখেছে কারা কারা, আমি একটু দেখবো যে হাউ টু মোর ওয়ে। সে বিভিন্ন টিপস শেয়ার করছে, তো এটা আমরা আমাদের এখানে রাখতে পারি। কারণ কি, আমাদের কোন কোন ওয়েতে আমরা মূলত সে কনফিডেন্স বিল্ড আপ করতে পারি, সেটা আমাদের প্রয়োজন পড়বে। তাহলে আমরা এই ওয়ে গুলো কি আমরা একটু দেখে নিব। অনুগ্রহ করে কেউ ড্রয়িং করবে না, এটা আমাদের ক্লাসের মনোযোগ নষ্ট করে, ঠিক আছে? তো এটা কেউ ড্রয়িং করবেন না। ওকে, আমি এটাকে ওপেন করলাম। তো আমি ফার্স্টে কি দেখেছি, হ্যাঁ এটা আমার কিওয়ার্ড ছিল বা আমার বায়ার্সের কিওয়ার্ড ছিল। সে বলছিল এটার উপর আমাকে কন্টেন্ট দাও, সে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা দিয়েছে। আরো অনেক ধরনের রিকোয়ারমেন্ট অনেক ক্ষেত্রে বায়ার্সরা দিতে পারে। এখন আমি বিভিন্ন রিসোর্স থেকে আমি চাচ্ছি আমি একটা আউটলাইন তৈরি করার জন্য। তো আমি প্রথম ওয়েবসাইটে গেলাম। তো প্রথম ওয়েবসাইটে গিয়ে আমি যদি দেখি, সে এখানে লিখছে বিভিন্ন ওয়েতে আসলে কিভাবে কন্টেন্ট গুলো তৈরি করা যায়। আচ্ছা, তো আমি এখান থেকে কনফিডেন্স আমি যে লেখাটা আছে এটা আমি এটা নিলাম, যে এই ওয়েতে আমি আমার পছন্দ হয়েছে, আমি এই ওয়েটা নিলাম, এটা আমি আমার আউটলাইনে রেখে দিলাম, এটাকে আমি নম্বর দিলাম নাম্বার 1। আমি লিখলাম আমি এটাই আমি নিচ থেকে এটা হচ্ছে আমি নিচ থেকে বেস্ট টু, ধরো আমি লিখলাম যে 5টা বেস্ট হতে পারে, 10টা বেস্ট, আমি যেটা নিতে পারি ধরো আমি পাঁচটা বেস্ট ওয়ে টু বিল্ড কনফিডেন্স ইন ইউর সেলফ। এটা হচ্ছে আমার একটা হেডিং। হ্যাঁ, এটাকে আমি হেডিং বললাম। এটা হচ্ছে আমি হেডিং হিসেবে আমি এটাকে নাম দিই S2 নাম দিই, S2। এটাকে আমি S2 হিসেবে দিলাম।
স্টোর বাদ দিয়ে এটা আমার একটা হেডিং দিলাম, এটা সে হেডলাইন। হেডলাইন একটা হেডলাইন হয়েছে, এই হেডলাইনটির 5টা বেস্ট আমি চাচ্ছি লিস্ট করতে। ওকে। আহ এটাও আমি যদি চাই যে নিব কিনা, আমি যদি দেখি, আচ্ছা টেক কেয়ার নিতে পারি, নিজের বডি, এটা আমি নিব না। এটা সে আপনার যে কিওয়ার্ড গুলো থাকবে সেটার উপর বেস করে আপনি কোনটা নেবেন সেটা আপনি এটার উপর ভিত্তি করে যে আপনি এই ভিজিটর যে আসলে কি কি তথ্য দিলে এটা ফুল ফিল আপ হবে এবং ভিজিটর আমার কন্টেন্টটা পড়বে বা লম্বা সময় কন্টেন্টটা পড়বে, এরকম চিন্তাধারা করে আমাকে আউটলাইন গুলো স্ট্রাকচার গুলো তৈরি করা আর কি। আচ্ছা 2, তারপরে সে আমি যে 3 নম্বর আমি যদি দেখি, এরপর যদি দেখি যে বি কাইন্ড অফ ইয়োরসেলফ, হ্যাঁ এটাও নেওয়া যায়, আমি এটা নিচ্ছি। ওকে, আমি এটা নিচ্ছি। তারপর যদি আমি দেখি যে ওটাকে নেওয়া যায় কিনা, আচ্ছা এটাও নেওয়া যায়, আমি নিচ্ছি এটা। আমি কিন্তু কম্পিটিটর থেকে নিচ্ছি, কিন্তু আমি বিভিন্ন জায়গা থেকে নিব, একটা জায়গা থেকে নিব না। ওকে। 4, তাহলে হবে কি আমার পুরোপুরি একটা কভার হবে আর কি, কারণ যারা কন্টেন্ট গুলো লিখেছে সে একটা বিষয়ের উপরে কন্টেন্ট গুলো লিখেছে, আর অন্য অন্য বিষয়গুলো সে হয়তো বা নাও লিখতে পারে। ওকে, আমি সেই বিষয়টা আমি খেয়াল রাখবো। এই এটা আমি নিলাম। হ্যাঁ, আমি এখানে 5টা নিয়ে এসেছি। ওকে, 5টা ওয়েতে আমি একটা হেডিং হয়ে গেছে। এটাও একটা হেডিং, ঠিক আছে, এটাও একটা হেডিং, এটাকে আমি হেডিং ধরবো। এটা একটা হেড, এটা হেডিং, এই হেডিং আন্ডার এগুলো হচ্ছে সাব হেডিং। ওকে, সাব হেডিং। আচ্ছা আমি 5টা সাব হেডিং নিয়েছি, আর অন্য অন্য বিষয়গুলো কি নেওয়া যায় কিনা আমি দেখবো। মনে হচ্ছে আমি না, অন্য অন্য বিষয়গুলো আমার নেওয়া যাচ্ছে না, আমি অন্য একটা এতে যাব। অন্যতে যাই, এটাতে দেখি সে আসলে কি টিপস গুলো শেয়ার করেছে। ওকে, এখানে 7টা উপরে শেয়ার করেছে। তো এখান থেকে আমি কি নিতে পারি দেখি, আমি একটু 7 কনফিডেন্স মাইট নিড পোস্ট। আচ্ছা, আমি যদি ভাবি যে এখান থেকে আসলে এটা নেওয়া যায় কিনা, এটা আমাকে প্রথমে আমাকে ভাবতে হবে যে এটাকে আসলে নেওয়া যায় নাকি, যায় কিনা, আমার টপিকের মধ্যে এটা পড়ে কিনা। আচ্ছা, সে কিন্তু 13টা টিপস শেয়ার করছে। আমরা আসলে চাবো 13টা না, আমরা চাইলে 15টা টিপস শেয়ার করব, এরকম চেষ্টা করতে পারি। আমি 5টা নিয়ে আপনাকে প্রাথমিক পর্যায়ে দেখাচ্ছি। সে এখানে এফিকিউ ইউজ করেছে। আচ্ছা, আমি এখান থেকে তাকে যে জিনিসটা নিব, আমি তার কাছ থেকে এটা নিতে পারি, এই যে এটা নিতে পারি, আমি এটা একটা নিলাম। তার মূলত হচ্ছে আমি কিন্তু কম্পিটিটর থেকে আমি ম্যানুয়ালি বিভিন্ন তথ্য রিসোর্স গুলো নিচ্ছি। হ্যাঁ, 7টা দিয়েছে, আমি 7টাই নিলাম। 7টা না, আমি এখান থেকে হয়তো ধরলাম আমি 5টা নিলাম। 5টা নিয়ে তারপর আমার এখানে যে অপশন গুলো আছে আমি এগুলো নিচ্ছি। 5টা অপশন নিচ্ছি, এটাকে আমি আউটলাইন সাজাচ্ছি। 1, 2, 3, এখানে 4, আমি 5টা নিচ্ছি আর কি। আপনারা, আমি আপনাদেরকে যদি সহজে বলে দিই, আমি যা শুধু একটা কিওয়ার্ড নিয়েছি, কিন্তু আপনাদের এই কিওয়ার্ড হবে তা না, আপনাদের অনেক ধরনের অনেক টাইপের কিওয়ার্ড হতে পারে। হ্যাঁ, ফুড হতে পারে, রেসিপি টাইপের হতে পারে, ট্রাভেলার হতে পারে, বিভিন্ন মানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড হতে পারে। তো এরকম ভাবে আসলে সিস্টেম একই, আপনি এভাবে সে আপনার আউটলাইন তৈরি করবেন। তো আমি সে এখানে একটা আউটলাইন তৈরি করলাম, এটা একটা হেডিং আমার। আমার 3টা হেডিং, 3টা হেডিং এর পর এই একটা সাব হেডিং। তার মানে আমি যদি হিসাব করি, আমি কিন্তু আমার টপ পেজে যারা ভালো কোয়ালিটি কন্টেন্ট দিয়েছে বিদায় গুগল যেটা করেছে, তাকে টপ পেজে রেখেছে। তার মানে অবশ্যই তাদের কন্টেন্ট গুলো খুবই ভালো। তাদের কাছ থেকে আমি কি করেছি, তাদের এই 3টা সাইট থেকে সমন্বয়ে আমি কিন্তু একটা আউটলাইন জেনারেট করেছি। আমিও চাচ্ছি তাদের মতো ভালো একটা আউটলাইন কন্টেন্ট জেনারেট করার জন্য। তো যেহেতু আমার কন্টেন্ট জেনারেট করতে হবে, আমাকে শুধু এই 3টার উপরে ভিত্তি করলে হবে না। আমি যদি আমার নিজের থেকেও যদি আমি চেষ্টা করি, বা নিজের থেকেও যদি আমি এখানে আউটলাইন হিসেবে রাখতে পারি, আমি তো রাখবো, তাহলে আমাদের জন্য আরো বেটার বা আরো স্পেশাল হবে, তাহলে আমাদেরটা আরো অরিজিনাল হবে আর কি। আচ্ছা, আমি এখানে জাস্ট 3টা দিকে নিয়েছি। নিচ থেকে নেওয়াটা আমি সাজেস্ট করি যে নিচ থেকেও কিছু নেবেন।
তো এই মুহূর্তে আমার তিনটা পাঁচটা হয়েছে। আপনার নিচ থেকে যদি কোনো আউটলাইন স্ট্রাকচার তৈরি করা যায়, আবার আউটলাইন হিসাবে যদি লিখতে চান। আহ, আচ্ছা, যাই হোক, এখানে হয়তো বা আপনি আরেকটা হেডলাইন তৈরি করতে পারেন, যেটা হচ্ছে আপনি নিজ থেকে, মানে নিচের মাইন্ডসেট থেকে একটা হেডলাইন তৈরি করতে পারেন। এরকম আপনি নিজের মাইন্ডসেট থেকেও আপনি পুরো আউটলাইন তৈরি করতে পারেন, যে এখানে ওরা যা দিয়েছে তার থেকে আমি চাইবো আর কিছু ভিন্নতা নিয়ে আসি। আচ্ছা, যাই হোক, আমি এই তিনটেই আমি আপনাদের দেখাচ্ছি। এখন এই তিনটার উপর ভিত্তি করে আমি আসলে চ্যাট জিপিটিকে ব্যবহার করে কন্টেন্ট গুলো লিখবো। তো কন্টেন্ট লিখতে হলে আমাকে যে জিনিসটা করতে হবে, প্রথমে আমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশন লেখার পর এটা সে এখানে আমাকে ইন্ট্রো লিখতে হবে। ইন্ট্রোডাকশন লিখতে হবে। তারপর লিখতে হবে কি, আমার এই হেডিংটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আমাকে এই হেডিংটা ব্যবহার করতে হবে, তারপর আমাকে এই হেডিংটা ব্যবহার করতে হবে। তার মানে এই পাঁচটা তিনটা হেডিং ব্যবহার করে, দুঃখিত, এক, এটা আমি সাজাচ্ছি আউটলাইনটা আবার, দুই, তিন, চার, পাঁচ। এই পাঁচটা হেডিং আমাকে ব্যবহার এই 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 হেডিং গুলো ব্যবহার করে আমাকে একটা কন্টেন্ট লিখতে হবে। ধরেন আমার বায়ার স্যার এরকম হেডলাইন আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে এটার উপর ভিত্তি করে তুমি একটা কন্টেন্ট লিখে দাও। তখন কিন্তু আমি যে প্রম্পটটা ব্যবহার করেছিলাম এখানে, এই যে প্রম্পটটা, এই যে তিনটা প্রম্পট, এই প্রম্পট কিন্তু কাজ করবে না। তখন কিন্তু আমাকে ম্যানুয়ালি কাজ করতে হবে। কিন্তু সেই ম্যানুয়ালি কাজ করতে গেলে আমাকে যে কাজগুলো করতে হবে, আমরা কিন্তু চ্যাট জিপিটিকে ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারবো। ধরেন আমাকে বায়ার স্যার আমাকে এই আউটলাইনটা দিয়ে দিল, বললো যে আমি তোমাকে এই আউটলাইন দিয়েছি, তুমি এটার উপর ভিত্তি করে কন্টেন্ট লিখে দাও। তখন তো আর আপনি এই প্রম্পটটা কাজে আসবে না। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি এই কন্টেন্টগুলো লিখতে হবে। তো আমরা এই কন্টেন্ট গুলো বিভিন্ন রিসোর্স বা তথ্য বা ডাটা ব্যবহার করে কন্টেন্টটা কিভাবে চ্যাট জিপিটি কমান্ড দিয়ে আমরা লেখাতে পারি, এটি আসলে স্পেশাল একটা একটা স্পেশাল কন্টেন্ট হিসেবে ধরা যায়। তো এটা কিভাবে করা যায় আমি যদি দেখি, আমাকে ফার্স্ট কাজ করতে হবে ইন্ট্রোডাকশনটা কাজ করতে হবে। তো ইন্ট্রোডাকশনটা কি কি উপায়ে আমরা আসলে তৈরি করতে পারি সেটা আমরা আগে দেখি। আমরা অনেকে ইংরেজিতে দুর্বল, আমরা অনেকে ইংরেজিতে অনেকে সবল, আমার থেকে অনেকে, আশা করি সবাই আমার থেকে ভালো। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আচ্ছা, এই কিওয়ার্ড উপর ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে, হেডিং তৈরি করতে হবে, বিভিন্ন রিসোর্স ইউজ করতে হবে, এগুলো আমাকে করতে হবে। এবং সেটা করে আমাকে একটা কন্টেন্ট জেনারেট করতে হবে। এটা হচ্ছে, তাও আমি অনেকটা চ্যাটজিপিটি কমান্ড ব্যবহার করে অনেকটা ম্যানুয়ালি ওয়েতে। আচ্ছা, তাহলে আমার স্পেশাল কমান্ডটা আমি একটু দেখে আসি। তো আমি যদি এখানে যাই, এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। ওকে, এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমার কিছু প্রম্পট আমি লিস্ট করে রেখেছি। আচ্ছা, এখানে একটা কিছু প্রম্পট আমি লিস্ট করে রেখেছিলাম। এটা না, এই যে এটা দুঃখিত, এটা হচ্ছে আমার প্রম্পট। এটা হচ্ছে আমার প্রম্পট। হ্যাঁ, এগুলো হচ্ছে আমি প্রম্পট গুলো আমি বিভিন্ন রিসোর্স থেকে আমি নিজের থেকে স্টাডি করে এই প্রম্পট গুলো ব্যবহার লিস্ট করেছি, যাতে করে আমি নিজেও এটা ব্যবহার করি আপনাদের জন্য। তো এইটাই আসলে আমি চাচ্ছিলাম যে শেয়ার করতে। এটা খুবই অত্যন্ত কার্যকরী কাজ করে। তো এখন আমি ফার্স্ট অফ অল যদি বেশ কিছু উপায় দেখি, এখানে দেখছি যে রাইট ইউ আর্টিকেল ইনস্ট্রাকশন অ্যাবাউট ইনস্ট্রাকশন। আমি ইনস্ট্রাকশন তৈরি করব, কিওয়ার্ড। ওকে, আমি এখানে ফলোইং কিওয়ার্ড গুলো এটা। ওকে, আমি এটা ইউজ করতে পারি। আবার রিডার পার্সোনার মাধ্যমে আমি ইনস্ট্রাকশন গুলো তৈরি করতে পারি। আমি প্রত্যেকটারই আমি আপনাদের দেখাচ্ছি। আমি আরো অনেক উপায় আছে, এগুলো আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাহলে সবচেয়ে বেটার হবে। তো আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, যদি আমি স্লাইডে যাই, আমার আউটলাইন তৈরি করা আছে। আমার একটা আউটলাইন তৈরি করা আছে। তো এই আউটলাইনটা একটা ইনস্ট্রাকশন গুলো আমার লাগবে। ঠিক আছে, আমার একটা ইনস্ট্রাকশন গুলো লাগবে। তো ইনস্ট্রাকশন গুলো আমাকে আমি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, বা আমি ম্যানুয়ালি বিভিন্ন থেকে আমি ইনস্ট্রাকশন গুলো নিতে পারি। আর আমি চ্যাট জিপিটি ব্যবহার করে দেখাচ্ছি। এখন আমাকে ইনস্ট্রাকশন গুলো লাগবে। আমার কিওয়ার্ড তৈরি আছে, আউটলাইন রয়েছে, আমাকে এখন ইনস্ট্রাকশন গুলো তৈরি করতে হবে। তো ইনস্ট্রাকশন গুলো বিভিন্ন ওয়েতে তৈরি করা যায়। তো সেটা আমরা কিভাবে করব আমি আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার চ্যাট জিপিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমার চ্যাট জিপিটি। এখন আমি আমার প্রম্পটটা আমি এখানে কপি করি, তাহলে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। এখানে অনেক ধরনের প্রম্পট রয়েছে, ঠিক আছে, আমি এটাকে কপি করি।
যদি কখনো কোনো কোথাও বুঝতে ভুল হয় আমাকে অবশ্যই আপনারা আমাকে মেসেজ করবেন, অথবা আমাকে আপনাদের যে অবশ্যই বয়স আছে আমাকে একটু বলবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিওয়ার্ড দিতে হবে। এখানে লিখেছে রাইট এ আর্টিকেল ইনস্ট্রাকশন, এটা না, দুঃখিত, এটা হচ্ছে বেসিক লেভেলের, যা শুধু আমি যদি এখানে কিওয়ার্ড দিয়ে একটা ইনস্ট্রাকশন সে আমাকে তৈরি করে দিবে। যদি আমি ব্যবহার করতেছি না, এটা যা শুধু লেখার পর যদি কিওয়ার্ডটা দেয় একটা ইনস্ট্রাকশন তৈরি করে দেবে। আর আমি যদি তাকে যদি কিছু কনটেক্সট দিয়ে, তো সেই অনুযায়ী কিন্তু সে আমাকে একটা কিওয়ার্ড ইয়া করে দিবে, ইনস্ট্রাকশন তৈরি করে দিবে। এই সে বিষয়টা কিভাবে করে আমি যদি দেখি, আমি একটা নোটপ্যাড নিই। অবশ্যই আপনার কাজ করার সময় নোটপ্যাড গুলো নিয়ে রাখবেন। একটা নোটপ্যাড নিলাম, আমি এটাকে কপি করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা কমান্ড বা আপনার প্রম্পট বলে থাকে, এটা হচ্ছে আমি কপি করলাম। এটা হচ্ছে আমি কপি করেছি, আমি চাচ্ছি এটার উপর একটা ইনস্ট্রাকশন তৈরি করতে। এই যে কোটেশন মাঝখানে আপনারা হয়তো এখানে থাকতে পারে কিওয়ার্ডস। তো এটা হচ্ছে আমার একটা, এখানে আমাকে কিওয়ার্ডস দিতে হবে। আমার মেন কিওয়ার্ডসটা কি? এটা এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। ওকে, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ডস। এখন আমার এটা মেন কিওয়ার্ডসটা আমি এখানে বসিয়ে দিলাম। তো মেন কিওয়ার্ডটা এখানে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ফলোইং দ্য কিওয়ার্ডস, ফলোইং দ্য গাইডলাইন্স বা কিওয়ার্ডস যেটাই বলে, আমি জাস্ট শুধু কি করব, আহ এই যে এই বাকিগুলো আছে, হেডিং যেগুলো আছে, এটাকে আমি কপি করলাম। কপি করার পর এখানে এগুলো ডিলিট করে দিই, এটাকে আমি পেস্ট করে দিলাম। পুরোটা আমি কপি করি, আমাকে একটা ইনস্ট্রাকশন সে দিবে। দেখা যাক কি দেয়। আর্টিকেল একটা ইনস্ট্রাকশন দিবে, এই আলোকে তুমি আর্টিকেল গুলো লিখবা। আচ্ছা, দুঃখিত, সে একটা আর্টিকেল লিখে দিচ্ছে। অনেক ক্ষেত্রে চ্যাট জিপিটি এই কাজগুলো করে থাকে। তো আমি এটাকে কেটে দিই। আমি এখানে কি বলেছি আমি একটু ভালো করে দেখে নিই। আহ ওকে, আই ওয়ান্ট টু ক্রিয়েট ইনস্ট্রাকশন ফর কন্টেন্ট, মাই টপিক ইজ, এটা, হ্যাঁ, প্লিজ প্রেফার আর্টিকেল স্ট্রাকচার। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে, সে আমি যখন দিয়েছিলাম সে আমাকে কি করেছে, যা শুধু একটা পুরো আর্টিকেল লেখা শুরু করে দিয়েছিল। আচ্ছা, আমি এটাকে যদি আমি তাকে যদি বলি যে গিভ মি, এরকম যদি হয় আপনারা যেটা করবেন, গিভ মি জাস্ট ইনস্ট্রাকশন লিখবেন, এরকম যে ইনস্ট্রাকশনটা লিখবেন, এই যে সাইডটা লিখবেন। যদি এরকম করে থাকে অনেক সময় তারা এই আননেসেসারি তথ্য দেওয়ার চেষ্টা করে। গিভ মি জাস্ট ইনস্ট্রাকশন, আমি এটা লিখে সার্চ দিই, এখন আমাকে কি দেয় দেখি। এই যে এখন সে আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, দেখছেন? এই যে এখন ইনস্ট্রাকশন দিচ্ছে। প্রথমে সে ইনস্ট্রাকশন গুলো দেয় নাই আমাকে, প্রথমে সে পুরো আর্টিকেল লেখা শুরু করছে। আমি যখন তাকে আবার কমান্ড দিয়ে বললাম যে তুমি আমাকে ইনস্ট্রাকশন দাও শুধু, তখন সে আমাকে কিন্তু ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে। আম, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে আমি প্রথমে প্রম্পটটা ব্যবহার করেছিলাম। এই প্রম্পটটা ব্যবহার করার পর আমাকে আর্টিকেল দিচ্ছিল। এখন আমি যখন বলছি যে তুমি আমাকে ইনস্ট্রাকশন দাও, সে কিন্তু এখন সোজা হয়েছে। প্রথমে কিন্তু এলোমেলো আমাকে তথ্য দেওয়া শুরু করেছিল, এখন কিন্তু সে সোজা তথ্য দিচ্ছে। এই যে আমাকে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, এক্সপ্লেন করো, এই বিষয়ে এক্সপ্লেন করো, এই সাজেস্ট গুলো তুমি বলো কি কি ভুল হতে পারে, মিস্টেক গুলো এবং বিভিন্ন তথ্যগুলো বলছে, এই বিষয়গুলো তুমি তোমার কন্টেন্টের মাঝখানে রাখো। এই আমাকে ইনস্ট্রাকশন গুলো কিন্তু সে আমাকে দিয়েছে। এখন এটা আমার ইনস্ট্রাকশনটা আমার রেডি হয়েছে। তারপর আমার যে কাজটা হচ্ছে কি, আমাকে এই ইনস্ট্রাকশন উপর ভিত্তি করে আমাকে কন্টেন্ট লিখতে হবে। এখন আমাকে কন্টেন্ট লিখতে হলে আমাকে এক একটা পয়েন্ট ধরে ধরে আমি কন্টেন্ট গুলো লিখবো, বা বিভিন্ন আঙ্গিনা। এখন আমি চাচ্ছি যে এই হেডলাইনের উপর আমি একটা কন্টেন্ট লিখবো, ঠিক আছে? এখন আমি যদি তাকে বলি, হ্যাঁ, আমি যদি তাকে বলি এটা দিলে, সে কিন্তু একটা আর্টিকেল লিখে দিবে। আমি যদি তাকে এটা বলি, সে কিন্তু আমাকে একটা আর্টিকেল লিখে দেবে। কিন্তু আমি চাচ্ছি যে আমি বিভিন্ন তথ্য রিসোর্স গুলো দিব, তুমি এই তথ্য রিসোর্স উপর ভিত্তি করে আমি কিছু লিমিটেশন দিয়ে দিব, সেই লিমিটেশন ভিত্তি করে কিন্তু সে আমাকে একটা আর্টিকেল লিখে দিবে। আমি তাকে এভাবে বলবো। তো আমাকে ফার্স্ট অফ অল যদি আমি এটা নিয়ে থাকি, আমাকে ফার্স্ট কি দরকার, ইন্ট্রোডাকশন দরকার। ইন্ট্রোডাকশন দরকার, তাহলে আমি এটাকে ধরেন এটা হচ্ছে আমার কপি, কপি করি এটা, এটা হচ্ছে আমার টাইটেল। আমার এখন লাগবে কি, ইন্ট্রোডাকশন। আমার লাগবে ইন্ট্রোডাকশন, আমাকে একটা ভালো একটা ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে।
তো বারো ইন্ট্রোডাকশন তৈরি করতে গেলে আমাকে কিভাবে ব্যবহার করতে হবে, আমি যদি কন্টেন্ট রাইটিং এ যাই, আমার এখন পরবর্তী কাজটা হচ্ছে ইন্ট্রোডাকশন তৈরি করা। ইনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে, আমার কিন্তু ইনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে, এইটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন। এই ইনস্ট্রাকশন গুলো আপনার প্রথমে নোট করে রাখবেন। অবশ্যই আপনারা নোট করে রাখবেন যে এই আমার ইনস্ট্রাকশন গুলো, আপনি এইভাবে একটা নোট পেলে একটা নোট করে রাখবেন। এখানে টোন বলছে মোটিভেশনাল, একুরেস, রিলেটেবল, এই টোন গুলো ব্যবহার করার জন্য বলছে। ইউজ শর্ট প্যারাগ্রাফস, বুলেট পয়েন্ট, রিয়েল রিয়েল লাইফ এক্সাম্পল, এগুলো বলছে। এটা কিন্তু আমার জন্য অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা পালন করবে। আমি কিভাবে কাজ করবে আমি দেখাচ্ছি। আমি প্রম্পটের ক্ষেত্রে কিছু এডিট করবো, তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন। আর্টিকেল ইনস্ট্রাকশনটা আমি যদি দেখি, আমি আর্টিকেল ইনস্ট্রাকশনটা আলাদা রাখি। আজকে ক্লাসটা অনেক লম্বা হচ্ছে, আপনার মনে বোরিং হচ্ছে, কারণ এখনো শুরুই করিনি ভালো করে। আপনার কি বোরিং হচ্ছেন? তা আপনারা কেউ আপনারা কেউ কিছু বলছেন না? আপনারা বলেন আপনাদের বোরিং হচ্ছেন কিনা, না হলে আমি ক্লাস স্কিপ করব। আচ্ছা, আমি ইনস্ট্রাকশনটা তৈরি করলাম। এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনটা, আমার তৈরি হয়েছে। আমি ইনস্ট্রাকশন আলোকে আসলে আমি কন্টেন্ট গুলো লিখবো, তাছাড়া আমি বিভিন্ন রিসোর্স ব্যবহার করে আমি কন্টেন্ট লিখবো, চ্যাট জিপিটি কে ব্যবহার করে। তো এটা এখন আমার কাজ কি ইনস্ট্রাকশন তৈরি করা। এখন আমাকে ইনস্ট্রাকশন তৈরি করা শেষ, কিন্তু আমাকে ইন্ট্রোডাকশন তৈরি করতে হবে। এখন আমি ইন্ট্রোডাকশন কিভাবে তৈরি করবো সেটা আমি আগে একটু দেখি। আমার কিওয়ার্ডটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এটা হচ্ছে আমার, কপি করলাম কিওয়ার্ডটা। আমি একটা আবার একটা নোটপ্যাডে যাচ্ছি। এটা আমি সবগুলো কেটে দিলাম। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমার এখন পরবর্তী কাজ হচ্ছে আমার পেশা কন্টেন্ট রাইটিং। আমাকে এখন দেখতে হবে আমি কন্টেন্ট রাইটিং এর জন্য ইনস্ট্রাকশন গুলো কি আছে। হ্যাঁ, ইন্ট্রোডাকশনের জন্য কি আছে এটা আমি একটু দেখবো। এই যে আমি একটা এয়ার রেখেছি, ঠিক আছে? ঠিক আছে, এখন বলছি থিঙ্ক অ্যাবাউট ইউর প্রফেশনাল কন্টেন্ট রাইটার। তুমি তুমি মনে করো তুমি প্রফেশনাল কন্টেন্ট রাইটার, আই গিভ ইউ কনটেক্সট, ক্রিয়েট আর্টিকেল ইন্ট্রোডাকশন। ঠিক আছে, এটা বলছি। তার মানে আমি এবং তাকে বলছি যে কি কি টোন ইউজ করবে, হ্যাঁ, এবং কি কি ওয়ার্ড ব্যবহার করবে, কি কি স্টাইল হবে, কি কি বিষয়গুলো অ্যাভয়েড করবে, এবং তা আমার মেন গোলটা কি, সে বিষয়টা আমি তাকে বলছি। এবং ডোন্ট এক্সপ্লেন ক্রিয়েটিভ থিঙ্ক, তুমি নিজের থেকে কোনো ক্রিয়েটিভ থিঙ্ক করে তুমি এক্সপ্লেন করতে যাবা না। আমি তাকে তাকে বলছি, তারপর সে আমি কনটেক্সট গুলো দিব। আচ্ছা, কনটেক্সট দিব বলে আমি যে রিসোর্স গুলো দিব সেই রিসোর্স উপর ভিত্তি করে সে আমাকে একটা কন্টেন্ট লিখে দিবে। আচ্ছা, এখন যদি আমি চাচ্ছি এটা আমি কপি করি, আমি এটা কপি করলাম, এটা আমি কপি করলাম। ওকে, দুঃখিত, এটা না, এতটুকু পর্যন্ত আমি কপি করেছি। ঠিক আছে, কনটেক্সট থেকে এতটুকু আমি কপি করেছি। এই যে এখানে যদি আমি দেখি, এটা না, এই এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমরা কপি করব। ঠিক আছে, ইন্ট্রোডাকশনে গিয়ে এতটুকু কপি করব। তারপর এটাকে আমাকে কিছুটা এডিট করতে হবে, যেহেতু আমি ম্যানুয়ালি কাজ করবো আমাকে কিছু এডিট করতে হবে। ওকে, হ্যাঁ, ক্রিয়েট এ আর্টিকেল ইনস্ট্রাকশন। এখন আমি একটা লিখবো, আমি কিন্তু আমার কিওয়ার্ডটা দেই না। এখন আমি লিখবো মাই কিওয়ার্ড ইজ, আমি একটা কোটেশন মার্ক দিব। এখন এটাকে আমি কোটেশন মার্ক দিলাম। ওকে, কোটেশন মার্ক দিয়ে এখানে বসিয়ে দিলাম মাঝখানে। এখন আমি যে আমার যে কনটেক্সট, এখানে যে আমার ক্যারেক্টার হবে কত, আমার ক্যারেক্টারটা হবে কত, 150 থেকে 170 ওয়ার্ডস। তো 150 থেকে 170 ওয়ার্ডস আমার ক্যারেক্টার আমি রাখছি। এখন হচ্ছে ট্রন। এখানে আমি যখন ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, ইন্ট্রোডাকশনে কিন্তু আমাকে ট্রন সম্পর্কে কিন্তু সে বলছিল, এই যে বলছে মোটিভেশনাল এনকারেজ, এইটা বলছিল। আমি এটাও আমি দিয়ে রাখতে পারি ইন্ট্রোডাকশনে, যে আমাকে এতটুকু দিবা, ট্রন হিসেবে ব্যবহার করবা। এটাও থাকবে, আমি ওইটাও দিয়ে দিতে চাচ্ছি। ওকে, মোটিভেশনাল থাকবে, এনকারেজ এন্ড রিলেটেবল। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা আমি রাখলাম টনে। সবকিছু ঠিকঠাক আছে। আমি 150 থেকে 170 ওয়ার্ড চাচ্ছি ইন্ট্রোডাকশনে। মাই কিওয়ার্ড ইজ, এটা আমি এখানে রেখেছি। আমি এখানেও আপনাকে যদি এখানে আমি আপনাকে দিয়ে দিব না, এখানে এটা। আচ্ছা, আমার এটা হয়ে গেছে।
এখন যে কাজটা হচ্ছে যে আমি কনটেক্সট দিব। কনটেক্সট বলতে কি, আমি বিভিন্ন রিসোর্স থেকে আমি তথ্য দিব, সেই তথ্যের উপর ভিত্তি করে সে আমাকে একটা ইন্ট্রোডাকশন দিবে। তো আমাকে বিভিন্ন রিসোর্স গুলো যদি, এই জায়গাটি সবচেয়ে ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অন্য অন্য সবগুলো আপনারা বুঝতে পারবেন। তো আমার এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি ইন্ট্রোডাকশন তৈরি করব। তো ইন্ট্রোডাকশন তৈরি করতে হলে আমাকে বিভিন্ন রিসোর্স পেপার থেকে তথ্য নিতে হবে, অথবা আমাকে কম্পিটিটর যারা সাইট আছে তাদের কাছ থেকে আমার তথ্য নিতে হবে। তো আমি এখানে ফার্স্টে গুগলে যাই। যদি আমি গুগলে যাই, যাওয়ার পরে যদি আমি এখানে সার্চ দিই, তো তারই তো আসবে। তো তারই তো আসছে। তাদের যে ইন্ট্রোডাকশনে কি কি আছে আমাকে একটু পড়তে হবে। হ্যাঁ, বা আমি তাদের তথ্যগুলো একটু পড়ছি, তারা কিভাবে শুরু করছে আমি এটা একটু পড়ে নিচ্ছি। এই যে মেজরিটি বিভিন্ন ধরনের একটু পড়ে নিচ্ছি, যে সে মোটামুটি ইন্ট্রোটা ভালো করে স্টার্ট করেছে। আমি আরেকটু যদি দেখি তার ইন্ট্রোডাকশনটা কিরকম। মোটামুটি তার ইন্ট্রোডাকশনটা মোটামুটি ভালো। ধরেন আমি ইন্ট্রোডাকশনটা, আমি এর ইন্ট্রোডাকশনটা কপি করলাম। পূর্ণাঙ্গ না, যদি আমার মনে হচ্ছে যে এই তথ্যটা এত রিসোর্সফুল মনে হচ্ছে, এটা আমি নিতে পারি। ওকে, এই তথ্যটা আমি নিলাম। কোথায় রাখবো জানেন আপনারা? এটা এটা আমি রাখবো এতে। এই যে নর্মালি যে কনটেক্সট আছে না, এটা নিচে রাখলাম। আমি এখান থেকে একটা কম্পিউটার সাইট থেকে কিন্তু আমি রিসোর্স গুলো নিয়ে এসেছি। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে রিসোর্স নিব আর কি, তথ্য নিয়ে সেট করব, বলবো এই তথ্যের উপর ভিত্তি করে সে আমাকে কন্টেন্ট লিখে দাও। এটাই কিন্তু আমি তাকে বলতেছি, ঠিক আছে? কনটেক্সটের মাধ্যমে এটিএম বোঝাচ্ছে। আচ্ছা, আমি আরেকটা কাজ করতে পারি। আমি বিভিন্ন রিসার্চ পেপার দেখতে পারি। আমি যদি এখানে লিখি, যদি কোটেশন মার্ক দিই, আমি যদি লিখি রিসার্চ পেপার, বিভিন্ন রিসার্চ পেপারে যদি আমি লিখি, হ্যাঁ, এই দেখেন বিভিন্ন রিসার্চ পেপার আছে যেখানে বিভিন্ন ধরনের তাদের গাইডলাইন গুলো রয়েছে, এই যে খুব ভ্যালিড ইনফরমেশন শেয়ার করেছে। এগুলো আমরা, এইগুলো থেকে কিন্তু আমরা একটু পরে আমরা তথ্যগুলো এখানে সেট করতে পারি ইন্ট্রোডাকশনের জন্য। এই যে দেখেন একটা সেলফ কনফিডেন্স, এটার জন্য মোটামুটি তথ্য শেয়ার করেছে। এই রিসোর্সটাই আমি ধরলাম, আমি নিলাম। হ্যাঁ, আমি বিভিন্ন থেকে রিসোর্স নিচ্ছি। এই যে সে রিসার্চ পেপার লিখে আমি সার্চ করেছি, ঠিক আছে? এই যেখানে ইউর সেলফ রিসার্চ পেপার লিখে আপনার কোটেশন দিবেন। কোটেশন দিলে সবচেয়ে সুবিধা হবে, এই বিষয়ের উপরে যে রিসার্চ পেপার আছে এটা আসবে। আমি এখান থেকে একটা রিসার্চ পেপার নিয়েছিলাম, নেওয়ার পর এটা কপি করেছিলাম। কপি করে আমি যেটা করছি, আমার কনটেক্সটের মাঝখানে রেখেছি, এই যেখানে আমি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি এতটুকু নিলাম। তো আমি কিছু বিভিন্ন ডাটা থেকে তথ্য সেট করেছি, হ্যাঁ। তথ্য সেট করে তাকে কিন্তু আমি কমান্ড ব্যবহার করে কিন্তু আমি এই কন্টেন্ট লেখাচ্ছি, ইন্ট্রোডাকশনটা লেখাচ্ছি। এটি সে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়। আমি তথ্য সেট করে আমি আমি তাকে বলে দিচ্ছি, আমি তোমাকে তথ্য দিচ্ছি, এই তথ্যের উপর ভিত্তি করে তুমি আমাকে কন্টেন্ট লিখে দাও, ঠিক আছে? এবং কি কি আমি কি কি ভাবে লিখতে হবে সেই রুলস কিন্তু তাকে আমি বলে দিচ্ছি। এটি সেই সবচেয়ে অ্যাডভান্স একটা ট্রিক্স। এটা আমি কপি করি, করার পর আমি যেটা করব, আমি তাকে কিন্তু এই চ্যাট জিপিটিতে বলবো, এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। এখন সে আমাকে একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দিবে। তো কিন্তু এটা থাকবে না। এই যে থিঙ্ক অ্যাবাউট কন্টেন্ট রাইটার, হ্যাঁ, আমার মাই কিওয়ার্ড ইজ এটা এটা, তারপর আমার ফলোইং দ্য রুলস, তুমি এই রুলস গুলো ফলো করবা। পরপর ডোন্ট এক্সপ্লেইন ক্রিয়েটিভলি, তুমি নিজে থেকে কোনো এক্সপ্লেন করবা না। আমি কিছু তথ্য সেট ফিট করছি, এই তথ্যের উপর ভিত্তি করে তুমি আমাকে একটা কন্টেন্ট ইন্ট্রোডাকশন লিখে দাও। এটা ফিট করার পর সে আমাকে একটা ইন্ট্রোডাকশন দিবে, দেখি আমাকে কি ইন্ট্রোডাকশনটা দেয়। এই যে দেখেন সে কি সুন্দর করে এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু সে আমাকে ইন্ট্রোডাকশন গুলো লিখে দিচ্ছে। দেখেন আমাকে অনেক সুন্দর করে একটা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছে। আমি যদি প্রথম আমি দেখি যারা কমান্ড ব্যবহার করার পর আমাকে যে কন্টেন্টটা লিখে দিয়েছে তাদের ইন্ট্রোডাকশন গুলো দেখি, তার যা শুধু বাই ডিফল্ট কমন কিছু ওয়ার্ড ইউজ করে আমাকে যা শুধু একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দিচ্ছে। কিন্তু আমি যখন বিভিন্ন রিসোর্স তথ্য ব্যবহার করে ইন্ট্রোডাকশনটা দিচ্ছে, দেখেন সে খুব সুন্দর করে বিভিন্ন রিসোর্স, এই যে ফাউন্ডেশন, পার্সোনাল সাকসেস, মানে যে মানে ভ্যালিড, যেটা সে মূলত পাঠকের যেন ট্রাস্ট ফ্লো গ্লো হয়, এরকম কিন্তু ভাবে সে আমাকে কমান্ড একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দিচ্ছে। কারণ আমি কিন্তু বিভিন্ন রিসোর্স থেকে দিয়েছি ট্রাস্ট ফ্লো গ্লো হওয়ার জন্য, যার কারণে আমাকে এরকম একটা ইন্ট্রোডাকশন সে আমাকে তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তো আমি এটাকে ইন্ট্রোডাকশন হিসেবে রাখতে পারি। কোথায় দুঃখিত, এটা এখানে ইন্ট্রোডাকশন হিসেবে আমি রেখে দিই। এটাকে আরো বিভিন্ন আঙ্গিনায় আপনারা ইন্ট্রোডাকশন গুলো তৈরি করতে পারবেন।
এই যে ইন্ট্রোডাকশন, এখন অনেকে আছে যে আপনার একবার ইংরেজি জানেন না, বিভিন্ন রিসোর্স থেকে তথ্য ব্যবহার করতে পারেন না, তার জন্য একটা ভিন্ন উপায়ে একটা ব্যবহার করতে পারবেন। আর সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আজকে ক্লাসটা অনেক লম্বা হচ্ছে যদিও। আচ্ছা, এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন ইন্ট্রোডাকশনটা কিভাবে তৈরি করা যায়? এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন সবাই? আমাকে হয়তো বলেন, একটু রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা আছেন কিনা নাই। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনারা কি এতটুকু আপনারা বুঝতে পারছেন? মানে ইন্ট্রোডাকশনটা কিভাবে আমি লিখেছি, আপনি একটু আমাকে বলেন, তাহলে আমি সবচেয়ে পরের স্টেপটা যাব। আপনারা কি আছেন নাকি? নাহলে আমি পরের স্টেপে এখানে লিভ নেব। হ্যালো, আপনি কি আমার কথা বলা শুনছেন? স্যার, আনমিউট করার সুযোগ দিলে হয়তো বা একটু সবাই রেসপন্স করতে পারতো। সবাই কমেন্ট করতেছে যে বুঝতেছে বা আজকে এই পর্যন্তই থাক এরকম বলতেছে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আমি পরবর্তী স্টেপটা আমি যাই। আমি সবাইকে অল আনমিউট করে দিচ্ছি এখন। আমি যখন বলবো তারা তখন মিউট করে নিবে, কারণ এখন এইটা আহ, সবাই একটু আনমিউট হয়ে সবাই নেন, একটু বুঝছেন? আনমিউট হয়ে যাবে। আচ্ছা, আমি মিউট করে নিই। আচ্ছা ঠিক আছে, আমি পরের স্টেপটা দেখি। বেশ কিছু হচ্ছে কি, আপনারা একবারে আপনারা বুঝতে পারবেন, এটা যখন ভিডিওটা কয়েকবারে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি ইন্ট্রোডাকশনটা শেষ। আমার পরবর্তী স্টেপগুলো হচ্ছে আমাকে বিভিন্ন হেডিং ব্যবহার করা। এই হেডিং গুলো থেকে আমি বিভিন্ন রিসোর্স ব্যবহার করে আমি কন্টেন্ট গুলো লিখবো। ওইটা কিভাবে লিখবো সেটা আমরা দেখবো। এখন আপনারা অনেকে হচ্ছে যে একবার ইংরেজি কম পারি, তারা কিভাবে আসলে ইন্ট্রোডাকশন কন্টেন্ট গুলো লিখবো ওটাও আমাদের আসলে দেখানো দরকার। তো এটা আসলে মূলত ইজি সিস্টেম। আমি যদি একটা চ্যাট জিপিটি নিই, হ্যাঁ, আমি চাইলে কিন্তু প্রথমে কমান ব্যবহার করে আপনাদেরকে আর্টিকেল লিখে দেখে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে আপনার একটু ভালোভাবেই শেখেন। ঠিক আছে? তো আমি যদি আরেকটু ভাবে দেখি, যারা একবার ইংরেজি পারে না তারা কিভাবে ইন্ট্রোডাকশন গুলো লিখবে। আমি ফার্স্টে যেটা করবো, এই যে ক্রিয়েটেড থ্রি রিডার পার্সোনা, মানে যে আমি যে কিওয়ার্ড দেবো এই তিনটা রিডার পার্সোনাকে আমি ব্যবহার করব। আমি যদি দেখাই, কপি করতেছি, মানে এই কিওয়ার্ডের উপরে সম্ভাব্য অডিয়েন্স কারা, তাদের কি কি আছে, তাদের সম্ভাব্য অডিয়েন্স গুলো কারা, যারা পড়বে তারা কারা, তাদেরকে আসলে আমাকে চিহ্নিত করব। আর তারা কি টাইপের আছে, তারা কি কাজ করে। আমি এটাকে ক্রিয়েটেড থ্রি রিডার পার্সোনা দিলাম, এটা ব্যবহার করবে। যদি এটা ব্যবহার করার পর এই যে দেখেন, সে ইয়ং ইয়ং প্রফেশনাল, সে ডেমোগ্রাফিক্স গোল, কি চ্যালেঞ্জ আছে, হ্যাঁ, মোটিভেশনাল কি কি গ্যাপ আছে বা না আছে সেই বিষয়ের উপরে আমাকে একটা ডেমোগ্রাফি দিয়েছে। সে তিনটা দিয়েছে। এখন তিনটা দেওয়ার পর যে বিষয়টা হচ্ছে যে আমি চাচ্ছি যে এই উপর ভিত্তি করে তুমি আমাকে একটা কন্টেন্ট লিখে দাও, যে তাদের এই যে তিনটা যে রিডার পার্সোনা রয়েছে, তারা যা 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 গোল বা ইয়া আছে আমি যেটা বের করেছি এটার উপরে তুমি আমাকে এই বিষয়ের উপর একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দাও। এটা বললেই সে কিন্তু আমাকে ইন্ট্রোডাকশন তৈরি করে দিবে। আমি যদি এখানে স্পেশালি এখানে যাই, তাহলে আপনার যে এখানে এটা রয়েছে, হ্যাঁ, রিডার পার্সোনাতে এটা রয়েছে। নাও ক্রিয়েট এ ক্লিয়ার, এটা যদি বলি ইনস্ট্রাকশন বলি, যে আমি যে ইনস্ট্রাকশনটা তৈরি করেছিলাম ঠিক এরকম একটা ইনস্ট্রাকশন সে তৈরি করে দিবে। আমি চাচ্ছি এই ইনস্ট্রাকশনটা আপনি না দেখাতে ইন্ট্রোডাকশনটি আপনাদের দেখাই, একটু সহজাতে দেখাই দিচ্ছি। তো আমি এই প্রম্পটটা ইউজ করলাম, এই যেটা, হ্যাঁ, ফুলফিল দ্য রিডার পার্সোনা কিওয়ার্ড ইজ ওকে, অলসো ফলো দ্য রুলস, এটা পুরাটা, হ্যাঁ, ওকে। এটা আমি অতটুকু কপি করছি, কপি করলাম। কপি করার পর যেটা করব, এখানে যাব, এখানে এসে আমার যে কিওয়ার্ডটা আমি কিওয়ার্ডটা বসিয়ে দেবো। আমার কিওয়ার্ডটা ছিল এটা, ওকে। এই কিওয়ার্ডটা আমার ছিল, এই কিওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর দেখেন সে আমাকে একটা ইন্ট্রোডাকশন তৈরি করে দিবে। যদি আপনারা একবার ইংরেজি পারেন না, তো সেক্ষেত্রে আপনার জন্য এইভাবে ইন্ট্রোডাকশন গুলো তৈরি করতে হবে, এও খুব ভালো আপনাকে আউটপুট দিবে। দেখছেন, অনেক সুন্দর ভালো আউটপুট দিছে। সে কি করেছে, যে তিন যে রিডার পার্সোনা আছে যারা আসলে যে এই যে গোল বা তাদের চ্যালেঞ্জ, তাদের কত বছর বয়স, ডেমোগ্রাফিক্স,
এই মোটিভেশনের যে যে বিষয়গুলো আছে এর ভিত্তি করে আসলে তিনটার উপর ভিত্তি করে সে সুন্দর একটা ইন্ট্রোডাকশন আমাকে তৈরি করে দিচ্ছে। এভাবেও আপনার ইন্ট্রোডাকশন তৈরি করতে পারবেন, এটাও অনেক আউটপুট দিবে ভালো। তো এই দুটো ওয়েতে ইন্ট্রোডাকশন গুলো তৈরি করা যায়। এখন পরবর্তী যেটাকে আমরা বলি, আমি যদি পরেরটা যাই, যেটাকে আমি ইন্ট্রোডাকশন তৈরি করেছিলাম, এটাতে আমি চাচ্ছিলাম যে আমি আর্টিকেল তৈরি করব। আর্টিকেল গুলো তৈরি করব, আমি যদি আমার আউটলাইনটা দেখি, একটা জিনিস আমি স্কিপ করেছি আপনারা যদি দেখেন। আমি কিন্তু এই 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 অপশন গুলো যেটা আছে, যে ইন্ট্রোডাকশন তো আমি তৈরি করেছি, কিন্তু এই যে বুলেট পয়েন্ট আছে, ইনস্ট্রাকশন গুলো, এটা কিন্তু আমি দেই নাই। তো আমি পরেরটা দিয়ে দিয়ে দেখাচ্ছি, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে। এটা হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে আমার বুলেট পয়েন্ট। এগুলো আমি চাচ্ছি যে এটাও আমার কন্টেন্টের মধ্যে থাকবে, যে এই বিষয়গুলো হাইলাইট হবে, এই বিষয়গুলো থাকবে। তা আমার কাছে যদি দেখি হয় ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এখন আমার সেকেন্ড স্টেপ। তো সেকেন্ড স্টেপে যদি আমি যাই, আমি যদি আমার কন্টেন্টটা দিকে যাই, আমার এটা হচ্ছে নেক্সট। হ্যাঁ, আমি ফার্স্টে যে কাজটা করেছি, আমি যদি দেখি, আর্টিকেল ইন্ট্রোডাকশন তৈরি করেছি, ঠিক আছে। এটা আমি এটা কাজ শেষ, ঠিক আছে। এটা কাজ শেষ, এখন হচ্ছে আমার বডি। বডি বলতে হেডিং। হেডিংকে আমি বডি হিসেবে আপনাকে চিহ্নিত করতে চাচ্ছি, মানে এই যে এটা হচ্ছে আমার হেডিং। এই যে এটা, এগুলো যে হেডিং যেগুলো আছে, এটা হচ্ছে আমি বডি হিসেবে ধরছি, ঠিক আছে। এটা হচ্ছে আমি বডি হিসেবে ধরতেছি। তো ধরার কারণে আমার যে কাজটা করতে হবে, এখন আমাকে এই বডির যে কমান্ডটা আছে, এটা আমি ইউজ করব। ধর আমি নিচ্ছি, ওকে। আমি এটা কপি করলাম। কপি করার পর আমি আমার একটা নোটপ্যাডে নিচ্ছি। নোটপ্যাডে নেওয়ার পর আমি যদি একটু কমান্ড একটু দেখে দেখে, আমি ক্রিয়েটিং আর্টিকেল ইন প্রিভিয়াস রাইটিং ইন দ্য ইন্ট্রোডাকশন, আমি পূর্বে আমি একটা আর্টিকেল তৈরি করতেছি, যা পূর্বে আমি ইন্ট্রোডাকশন লিখেছি। নাও আই শুড রাইট টু সেকশন, আমি টু সেকশন, আমি অন সেকশন দিতে যাচ্ছি, আমি একটার উপরে আসলে লিখতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, একটার উপরে আমি লিখতে চাচ্ছি। এখন এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমার কিওয়ার্ডটা কি যদি আমি দেখি, এটা এটা হচ্ছে আমার কিওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ডটা আমি এখানে আমি বসিয়ে দিচ্ছি। কিওয়ার্ডটা আমি এটা বসিয়ে দিচ্ছি, হেডিং, হেডিং এর কিওয়ার্ড। ওকে, এখন আমার হচ্ছে আমার কনটেক্সট গুলো বসাবো। আমি যেই কনটেক্সটটা অলরেডি আমি যেটা ইনস্ট্রাকশন হিসেবে রাখছি, ইনস্ট্রাকশন হিসেবে আমি এটা বসালাম প্রথম। এটা আমি বসালাম। এখন আমি যেটা করতে পারি, আমি বিভিন্ন রিসোর্স থেকে তথ্য সেট করতে পারি এই কনটেক্সটের মাঝখানে কিন্তু আমাকে একটা কাজ করতে হবে, কোটেশন দিতে হবে, ঠিক আছে। এখন আমি কিছু তথ্য সেট করব, এই তথ্যের উপর ভিত্তি করে সে আমাকে কন্টেন্ট লিখে দেবে। তো আমি যদি দেখি যে হয় ইজ কনফিডেন্স ইম্পর্টেন্ট, এটা কোথায় কোথায় আছে, এগুলো আমি একটু খুঁজতে হবে আর কি। আমাকে যদি এটা একটু খুঁজে নিতে হবে, কারা এই বিষয় লিখছে আমাকে একটু খুঁজে নিতে হবে। এই ইম্পর্টেন্ট গুলো যদি দেখি, পাঁচটা কারণে কনফিডেন্স ইজ ইম্পর্টেন্ট। তো পাঁচটা কি কি কারণ, ওদের তথ্যগুলো আমি দেখি। আমি একটু, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, তাই একটু অল্প সময়ের মধ্যে এসে যাচ্ছি আর কি, একটু দ্রুত চেষ্টা শেষ করার জন্য। তো এই যে পাঁচটা ইম্পর্টেন্ট একটু পয়েন্ট করে নিই, এগুলো আমি আসলে একটু কপি করে দেখছি, কনটেক্সটে আমি রাখবো আর কি। এই ডিসকাস আমি একটা তথ্য সেট করলাম এখানে, তথ্য সেট করে কোটেশনের মাঝখানে রাখলাম। কনটেক্সট, আমি কনটেক্সট দিলাম, মানে এই যে তথ্য সেট করলাম, এই কনটেক্সটের উপর ভিত্তি করে সে আমাকে এই গাইডলাইন ফলো করে আমাকে কন্টেন্ট লিখে দিবে। এখানে আমি যদি যেটা পূর্বে যেটা দিয়েছিলাম সে ফ্রেন্ডলি ইনফরমেটিভ, আমার কিন্তু যেটা করতে করার ছিল, আমি কিছু অ্যাড করেছিলাম এক্সট্রা। এক্সট্রা কি অ্যাড করছিলাম, এটা আচ্ছা, এটা আমি রাখবো কিন্তু, এটা আমি রাখতে যাচ্ছি টন হিসাবে। এটা আমি টন হিসেবে রেখেছি। আমি এখন যে কাজটা করব, আমার এখানে ক্যারেক্টার আছে, ঠিক আছে। আমি এটা কত ক্যারেক্টার, কত ওয়ার্ড রাখতে চাচ্ছি, এটা কিন্তু আমি এখানে করে নিব। আমি এখানে হচ্ছে 350, 450 রাখতে পারে। আমি চাচ্ছি যে আমার মাত্র 350 রাখবো, ওয়ার্ড থাকবে, বা 200 থাকতে পারে। এটাকে 200 ওয়ার্ড থাকতে পারে, এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। আমি স্টাইল, কি কি স্টাইলের লেখা, ক্লিয়ার থাকবে, এঙ্গেজিং থাকবে, একুরেট থাকবে, হ্যাঁ, এটা থাকতে পারে। এটা সেট করলাম, করার পর এটাকে আমি পুরোটা কপি করলাম। কপি করলাম, কপি করার পর আমি আবার চ্যাট জিপিটিতে গেলাম, এবং এখানে আমি যে চ্যাট জিপিটি যে এআইটা রয়েছে, যেটা আমি ইতিমধ্যে তথ্য সেট করে ইন্ট্রোডাকশনটা লিখেছি, আমি এখানে তথ্য সেট করে হেডিং ওয়ানটা লিখতে যাচ্ছি।
এই যে সে আমাকে হেডিং অন দিচ্ছে, এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে হেডিং অন দিচ্ছে। আপনি যত সুন্দর তথ্য সেট করতে পারবেন, তত সুন্দর করে আপনাকে ইন্ট্রোডাকশন গুলো, আমি হেডিং গুলো বের করে নিয়ে আসতে পারবো, তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারবো চ্যাট জিপিটির মাধ্যমে। আমি যা শুধু তথ্য সেট করছি সেটাকে সুন্দর করে সে গুছিয়ে এখানে লিখেছি। এই যে আমি এখানে কপি করলাম। কপি করার পর যে কাজটা করব, এটা হচ্ছে আমার হেডিং 2 হিসেবে রাখলাম। তো হেডিং 2 উপরে রাখলাম। রাখার পর যেটা করব, এটাকে আমি এখানে পেস্ট করে রাখছি। আচ্ছা, এইভাবেই সে মূলত তথ্য সেট করে আমি মূলত কন্টেন্ট গুলো লিখবো, এই যে ম্যানুয়ালি যেটাকে বলে আর কি। এটা হচ্ছে বেস্ট ওয়ে। এই ওয়েতে যদি আপনি কন্টেন্ট লেখেন, আশা করি আপনার ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, আমার আশা করি আপনারা বুঝতে পারছেন। অন্য অন্য বিষয়গুলো যেটা হবে যদি আমি দেখি, এই যে অন্য অন্য যে বিষয়গুলো থাকবে, এই যে এখানে যে আরো এই যেটা রয়েছে যে হেডিং 2, হেডিং 3, হ্যাঁ, যে এই যে বোর্ডের উপরে যে বিষয়গুলো আছে, সব কিন্তু সিমিলার এভাবে কাজটা করবে। হ্যাঁ, সব কিন্তু সিমিলার এভাবে কাজটা করবে। এই কমান্ডটা ব্যবহার করেন। এই যে কমান্ডটা কোনটা, এই যে বোর্ডের উপরে যে কমান্ডটা আছে, এটা ব্যবহার করবেন। এখানে কনটেক্সটে বিভিন্ন তথ্য সেট করবেন এবং এখানে হেডিংটা ইউজ করবেন। এই যে আমি যেমন হেডিংটা ইউজ করেছিলাম, এই যে হেডিংটা ইউজ করেছি, এই কনটেক্সটের মাঝখানে আমি কি করেছিলাম, আমার ইনস্ট্রাকশনের যে গাইডলাইনটা রয়েছে, এই গাইডলাইনটা সেট করেছি। পাশাপাশি বিভিন্ন সাইট থেকে, বিভিন্ন রিসার্চ পেপার থেকে আমি তথ্যগুলো নিয়ে এসেছি। নিয়ে এসে এখানে আমি সেট করেছি এবং তাকে যেটা বলা হয়েছে এটা সেট করে, তাকে বলা হচ্ছে এটার উপর ভিত্তি করে তুমি আমাকে কন্টেন্ট গুলো লিখে দাও, মানে এই এই বিষয়ের উপর একটা কন্টেন্ট লেখো। এবং তাকে কি কি টোনে লিখতে হবে, কি ওয়ার্ডস লিখতে হবে, এটা কিন্তু আমি তাকে বলছি। বলার পর সে আমাকে কি করেছে, আমাকে এখানে কন্টেন্ট গুলো লিখে দিয়েছে। তো এটা কিন্তু অনেকটা ম্যানুয়ালি নিজেকে একটু কষ্ট করে রিসার্চ করে কিন্তু কন্টেন্ট গুলো আউটপুট নিয়ে আসে আর কি। তো অন্য অন্য যে বিষয়গুলো থাকবে আপনার ঠিক সেম সেম কাজটি করবেন, যে এটার ক্ষেত্রে সেম হবে। যদি আমি এখানে যে বেস্ট 5 ওয়ে যদি দেখি, হ্যাঁ, তো এটা আপনারা যদি এটা থাকে, এটারও এরকম কাজ করবেন। যেমন এটা কপি করবেন, ঠিক আছে, এটা কপি করলেন। আমি আপনার এটাকে দেখা দিচ্ছি। এটা কপি করে যেখানে যে কিওয়ার্ডটা আছে, হ্যাঁ, বডির উপরে যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। এটাকে যদি বলি স্পেশালের মধ্যে বডি কিওয়ার্ডস, ঠিক আছে, বডি কিওয়ার্ডস এখানে এটা বসিয়ে দিলাম। আমি যদি এই যেটা সেকেন্ড সাব হেডিং এটা বসিয়ে দিলাম। দুঃখিত, কপিটা হয়নি মনে হয় ভালো করে। এই যে এটা কপি করি, কপি পেস্ট, হ্যাঁ। তারপর সে আমি কনটেক্সট, এটা কেটে দিচ্ছি। আমি যে কনটেক্সটটা আছে ওইটা ব্যবহার করতে যাচ্ছি। এখানে আমি এটাকে এই কনটেক্সটটা আমি এখানে কপি করলাম। কপি করার পর এই কনটেক্সটটা মাঝখানে দিলাম। আমি বিভিন্ন সাইট থেকে আমি রিসোর্স গুলো নিচ্ছি না, আপনার সাইটে বিভিন্ন রিসোর্স তথ্যগুলো বসিয়ে কোটেশন যেটা থাকবে ফার্স্টে, এই দুইটা কোটেশন মাঝখানে বসিয়ে দিবেন। আপনি যে রিসোর্স চাচ্ছেন, আপনি যদি নিজের থেকে কিছু লিখে দেন যে তুমি আমাকে এটার উপরে লেখো, সেই এটাও কিন্তু লিখবে। আপনি যদি বলেন যে আমাকে এই কন্টেন্টের উপরে এই কিওয়ার্ড গুলো সেট করে দাও, সেটাও কিন্তু লিখে দিবে। যদি আমি বলে যাই ইনক্লুড কিওয়ার্ড, এখানে লিখে ইনক্লুড কিওয়ার্ড, হ্যাঁ, এখানে যদি আপনি কিওয়ার্ড সেট করে দেন, এখানে কি কিওয়ার্ড আছে, তো কন্টেন্টে কি হচ্ছে, বিল্ড কনফিডেন্স, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, বা কনফিডেন্স, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড গুলো যদি আমি বলে দেই না, সেই কিওয়ার্ডও কিন্তু এখানে এটার ভিতরে কিওয়ার্ডের আলোকে আমাকে কন্টেন্ট গুলো লিখে দিবে। আচ্ছা, এটা আমাকে কন্টেন্ট লিখে দিবে। আমি যদি এখন এটা দিই, আমাকে কন্টেন্ট লিখে দিবে, দেখেন। বেশ 5টা কন্টেন্ট লিখে দিচ্ছে, দেখেন কি সুন্দর করে কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে। আমি যে সবগুলো সেট করেছি দেখে কিন্তু আমাকে সুন্দর করে কন্টেন্ট গুলো লিখে দিচ্ছে। এগুলো অনেকটা আপনার আশা করি এই কন্টেন্ট গুলো অনেকটা মানে কোয়ালিটিফুল হবে, হ্যাঁ। আর এটা কন্টেন্ট গুলো কোয়ালিটিফুল হয়। আপনি যদি রিসোর্স তথ্য সেট করে যদি কন্টেন্ট গুলো লেখেন, তাহলে এটা কোয়ালিটিফুল হবে এবং এখান থেকে আপনার মানে আপনার বায়ার্সকে আপনি ভালো সার্ভিস গুলো দিতে পারবেন। আমি আচ্ছা টেস্ট করে দিব, টেস্ট করে দিলাম। এই যে আমার মোটামুটি একটা কন্টেন্ট হয়ে গেছে। আপনার যদি আমি দেখি পূর্বের কন্টেন্ট গুলো যদি দেখি, এই কন্টেন্ট থেকে আমার যে এই কন্টেন্টটা অনেকটা, আমার আশা করি অনেকটা ডিফারেন্স। মোটামুটি এই কন্টেন্টটা ভালো। আপনাদের কি মনে হয়? আমি সবাইকে আনমিউট করে দিয়ে দিব।
আপনাদের কি মনে হয় এটা থেকে কি আপনি মেসেজ করেন, মানে এই কন্টেন্ট থেকে এই কন্টেন্টটা ভালো কি না খারাপ, একটু মেসেজ করেন আপনারা। না আমি আসলে চাচ্ছি না আর কি, এ ক্লাস একটাতেই শেষ করে দিতে চাচ্ছি, আমাকে যেটা বলা হয়েছিল। এই ক্লাসটা আমি আর বেশি সময় নিব না, এটার মধ্যে শেষ করে দেবো। আপনারা যে মেসেজ গুলো করছেন, আচ্ছা ঠিক আছে, আমি আহ, এই ইনস্ট্রাকশন গুলো এভাবে ফলো করবেন, তাহলে আমি স্পেশাল যে বিষয়টা রয়েছে এটা আপনারা ফলো করতে পারবেন, হ্যাঁ। তো এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই এই ইনস্ট্রাকশন গুলো যেটা আছে এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। এখন আরেকটা বিষয়, যে বিষয়টা হচ্ছে যে আমার আসলে বাংলা কন্টেন্ট গুলো লিখতে হবে। আমি আসলে বাংলা কন্টেন্টের জন্য বেশ কিছু দেখাবো না, আমি জাস্ট শুধু একটা প্রম্পট ব্যবহার করবো, আর এই প্রম্পট দিয়ে আপনার বাংলা সুন্দর লিখতে পারবেন। তো এটাও আমি দেখিয়ে দিই আজকে ক্লাসে। ধরেন আমার একটা প্রম্পট আছে বাংলা কন্টেন্ট রাইটিং এর জন্য, এটা হচ্ছে আমার বাংলা কন্টেন্ট রাইটিং এর জন্য একটা প্রম্পট জেনারেট করে রাখছে আপনাদের জন্য, ঠিক আছে। এই প্রম্পটটা আমি দেখা দিচ্ছি। তো আমার মূলত হচ্ছে যে ইংলিশে যে কন্টেন্ট লেখাটা এটা এই সিস্টেমই আপনারা করবেন। যদি আপনারা একবারই না বুঝেন তাহলে শুধু শুধু কিওয়ার্ড দিয়ে আমি যে প্রম্পট গুলো দিয়েছিলাম, এই যে আমি আপনাদের দেখাই, এই যে প্রম্পট গুলো দিচ্ছে, আপনারা যদি না বুঝেন তাহলে এই প্রম্পটে আপনার কন্টেন্ট গুলো লিখবেন। আবার একবারে যদি আপনি যে প্রফেশনাল ভাবে কন্টেন্ট লিখতে চান তাহলে আপনারা অবশ্যই স্পেশাল কন্টেন্ট গুলো ব্যবহার করা শিখবেন, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমি বাংলা কন্টেন্ট রাইটিংটা কিভাবে লিখবেন এটা আমি যা শুধু আপনার দেখে দিচ্ছি। যা শুধু কমান্ডটা আছে ওপেন করেছি, কপি করেছি, কপি করার পর আমি চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে যাই, যাওয়ার পর আমি এটা এখানে পেস্ট করে দিই। এখানে যে আমার কিওয়ার্ডটা এখানে মাঝখানে আমি যা শুধু বাংলা লিখে দিব। আমি লিখে দিই একটা কিওয়ার্ড লিখে যে কিভাবে কন্টেন্ট লিখবো। যা শুধু আমি কিওয়ার্ডের যে মাঝখানে বসিয়ে দিচ্ছি, দেখবেন আমাকে সে 1600 ওয়ার্ডের উপর একটা কন্টেন্ট লিখে দিবে বাংলা। এই যে দেখেন আমাকে ব্লগ সাইটের উপর একটা কন্টেন্ট লিখে দিচ্ছে। কিভাবে কন্টেন্ট লিখবো, কৃত্রিম বুদ্ধিমত্তা সে আমাকে কন্টেন্ট লিখে দিচ্ছে। এটা সে আমরা বাংলা এই কমান্ডটা ব্যবহার করব। তো আমি আসলে মূলত হচ্ছে এটা হচ্ছে আমার আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা অনেকেই বিরক্ত হয়েছেন আশা করি। আসলে এভাবে আসলে আপনার কন্টেন্ট গুলো লিখতে পারবেন। আমি আসলে হোমওয়ার্ক হিসেবে যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এআই দিয়ে আপনার একটা কন্টেন্ট তৈরি করবেন, তৈরি করে একটা জমা দিবেন, ইংরেজি কন্টেন্ট গুলো জমা দিবেন আর কি। আমার হোমওয়ার্ক হিসেবে এটা আপনাদের থাকবে, এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে দিবেন। তো আজকাল ক্লাসটা যেহেতু লম্বা হচ্ছে আমি ক্লাসটা এখানে স্কিপ করছি, আমি জাস্ট শুধু বেশ কয়েকটা প্রশ্ন নিব, নেওয়ার পর আমি আজকে ক্লাসটা এখানে বন্ধ রাখতে যাচ্ছি। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।